কিতাব ওয়াঞ্চন দুনিয়ার জমিনও এক শ্রেণীর মানুষ দিনের বেলা তারা কি করব, খালি ঘুমাইব, দিনের বেলা লুকাইয়া থাকব, আর রাত্রির বেলা বাইর হইব, ফরর জিনিসগুলা খালি আনিয়া খাইব, চিন্তা করতো না। খারা রাইতে ঘুরে পিস্তল দেখাইয়া আনন্দেন হইসা, এরা দিনও খালি ঘুমায় না, রাইট গিয়া পিস্তল দেখাইয়া ডেগার দেখাইয়া মারিং করে লিয়া। এটা কিছু কিছু জায়গাত আগে আসলে এখন কমে গেছি। এরাও কিন্তু দিনের বেলা ঘুমাইব, দিনের বেলা ঘুমায়, রাত্রির বেলা গিয়া মানুষের টাকা পয়সা আনিলায় চিন্তাই করিয়া অনেক জিনিসগুলা লইয়ায়, বিভিন্ন মানুষের খাদ্যগুলা লইয়ায়। এইভাবে একগুড়ো মানুষ থাকবা, জেলা বাদুর ফাঁকি বড় শর্মিন্দা লজ্জিত, ওলা একগুড়ো মানুষ কিয়ামতর দিন এরা মুখ দেখাইতে পারত নাই। জমিনও বাদুর ফাঁকি শরম করে না মুখ দেখাননি, জি না, এরাও কিন্তু কিয়ামতের দিন তারা মুখ দেখাইতে পারত না, আল্লাহর দরবারে হাজির হইব। জমিনে যত মানুষের জিনিস আসলো লুকাইত অবস্থায়, মানে চুরি করিয়া আনলো, চিন্তাই করিয়া আনলো, আনার পরে জমিন মানছে হয়তো দেখছে না, চিনছে না, লইতে পারছে না। কিয়ামতের দিন লুকানি সম্ভব নয় বাবা, সারা মানুষ গিয়া তার সামনে হাজির হইবা, কইবা আল্লাহ আমার অমুক জিনিস সে যেন কি লইয়া গেছিল, ফরিস্তকলে সাক্ষী দিয়া দরিয়া দিবা। তখন হাজার হাজার মানুষের সামনে সে মুখ দেখাইতে পারত নাই, বড় লজ্জিত হইব। আল্লাহ কইবা তোমার শাস্তি হইল গে, যেগুলা তুমি জমিনও খাইছিলাই ওগুলা তুমি মুখ দিয়া উগলিয়া বাহির করো। দুই গুড়া মানুষের কিয়ামতের দিন মুখের দিকে নজিস বাইর হইব, খারাপ পানিগুলা বাইর হইব, নোংরা জিনিস বাইর হইব, দুর্গন্ধ থাকবো। এক গুড়া লাগে যারা মদ পান করনেওয়ালা, ফেটের ফেট তাকে মুখের দিন নজিস বাইর হইব। আর দুই নম্বরে তাকসন গে যারা ফরর জিনিস চুরি করিয়া লুকাইয়া দাবিয়া খাইব, মুখের দিকে কিয়ামতের দিনের আবার উগলি বাইটা তার প্রমাণ। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান, ও আমার বন্দগণ, আমি তো ইনসান হিসাবে তোমাদের এত সুন্দর করিয়া সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব তাকি সুন্দরভাবে আহসন তরিকায় আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের সৃষ্টি করলাম। এর লাখানার কোনো জন্তু সুন্দরভাবে সৃষ্টি করছি না। অতটা সৃষ্টি করার পরে অত কিচ্ছু তোমারে দিলাম, কিন্তু তোমার প্রভু, তোমার স্রষ্টা, তোমার রহমান ডে তুমি পরিচয় করো, তুমি খেয়াল করো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তান সিফতি একটা নাম আছে রহমান, সেই রহমান নাম দিয়ে একটা পুরা কুরআন শরীফের সূরা আছে, আর রহমান আল্লামাল কুরআন। রহমান একটা সিফতি নাম আল্লাহর জাতর আছে, আল্লাহর জাতি নাম হইয়া থাকছে গিয়া আল্লাহ, সিফতি নাম হইয়া থাকছে গিয়া রহমান। বড় মেহেরবান দয়ালু নাম। কোনো মানুষ যদি মুসিবতের মধ্যে যদি সে পড়ে, আল্লাহর রহমান নাম ধরিয়া আল্লাহর কাছে ডাকক, এই নাম ধরিয়া ডাকিলে আল্লাহ তার ডাকর সাড়ারে দিলেন। সুবহানাল্লাহ। রহমান এরপরে কইতরা আল্লামাল কুরআন, হে আমার বন্ধগণ, আমি তোমাদের কোরআন শিখাইছি। হইবাজি না মসজিদের মিয়া সাহেবে শিখাইছেন। আল্লাহ যদি শিখাই না তাহলে জীবনে কোরআন শরীফ শিখতে পারতাম না। আল্লাহ জানেন বন্দারে, তোমার যখন জন্ম হয়েছে ছোট্ট আসলা, তোর কোনো জবান ফুটিছে না, মাও ডাকতে পারো না, বাবাও ডাকতে পারো না, এই সময় তোমার খান্দন ছাড়া দ্বিতীয় তোমার কোনো আর বাসা আসলো না। খান্দিছ মায় দৌড় দি গিয়া দুগ্ধ পান করাইছ, তারপরে আমি তোমার বাসাটার আমি ফুটাইলাম, তোমার মা বাবা আল্লাহ সব কিছু শিখাইলাম, তারপরে আমার কালামুল্লাহ শরীফরে আমি শিখাইলাম। ও বন্দা, তোমার অতটুকু ইহসান করলাম, আমার কোরআন আল কারীম কিতাব খান্দা তোমার জীবনে তিলাওয়াত করো, আর ওখানোর হুকুম মুআফিক তুমি চলার চেষ্টা করো, তোমার প্রভু তোমার রহমান ডে কিয়ামতের দিন তুমি পাইবা। আইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان وقال في آية الثانية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও এলাকার কবরস্থানের মুর্দেগানের জন্য ইসালে সোয়াব মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আজম, যুবক সমাজ, ভাইহল, পর্দার আড়ালের পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহর এক মাহবুব মায়ার বন্দা, যে বন্দারে একজন নয়, দুইজন নয়, হাজারো হাজার মানুষে অলি বলিয়া সার্টিফিকেট দিছ। যারা সার্টিফিকেট দুনিয়ার জমিনও মানুষে যারা রে বালা সার্টিফিকেট দিলাইব, আল্লাহ তারেও বালা হিসাবে গছিলায়। হকা সুবহানাল্লাহ। এর লাগি সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে সারা বিশেষ করিয়া বরাক, ত্রিপুরা, আপনার নর্থ ইস্ট আকসর মানছে তানরে আল্লাহর ওলি বলিয়া ঘোষণা দিছে। এখন দেখকা বাদুর বাকির দিনও বার হয় না, রাইত বার হয়। আমরার দেশ মানছে কইনানি বলে সারাদিন রোজা থাকে, বুঝে রাইত ইফতার করে ওলা কইনানি পুরা নামলি মানছে কইস বাদুর বাকি রোজা রাখে না, এটা ভুল ধারণা। হায়াতুল হায়ওয়ানও আনছেন বাদুর বাকির ঘটনা, দাউদ নবী বর্ণনা করছেন। বাদুর বাকি রোজা রাখে না, ফাঁকির লাগি রোজা নাই, কোনো পরিন্দার লাগি রোজা নাই, রোজা একমাত্র শুধু ইনসান। বাদুর পাখিরে জিজ্ঞাসা করাইল, অবা তুমি কেন না দিনের বেলা বাহির হও না, রাত্রিবেলা বাহির হইয়া মানুষের বিভিন্ন গাছের ফসলগুলা তুমি খাও?
ও সময় সে জানাইলে বুড়ে আমি লজ্জার কারণে বাহির হই না, আমার তো পায়খানার রাস্তাও নাই, সুন্দর করিয়া ডালে বসতাম পারি না, সুন্দর করিয়া জায়গায় বসতাম পারি না, সবর সামনে খাড়াইয়া হাঁটিতাম পারি না, আমার জীবনে সব সময় লটকিয়া থাকা লাগে। বাদর যখন জানি লটকাইল থাকে, আমি বাদে চাইছি টস মারি দিয়েছি, আসাও লেচু গাছ লটকাই, ডালও বইতে পারে না, আটিতেও পারে না, ও আতুরল লাগান। বড় লজ্জা বড় শরম আমার, যার কারণে আমি বড় লজ্জিত। দিনের বেলা বাইর হই না, রাত্রির বেলা বাইর হই। বলে রাত্রির বেলা বাইর হইয়া মানুষের বিভিন্ন গাছের ফসলগুলা তুমি খাও, মানুষে বড় তোমার গালি গালাজ করে, এমনি তোমারে আল্লাহ বানাইছে না, মুখে দি খাবায় আবার মুখে দি পায়খানা ওই না করছে কথার প্রসঙ্গ মাতাইছি, এমনি তাই না তার মুখে দি খানি আর মুখে দি খান, তাই না রাত 12 ইলার মাঞ্চর খালি জিনিস টুকে খাই নেন। এটা বালানি বলছেন, সারা সফরি খাইয়া শেষ, লেচু খাইয়া শেষ, মানুষে কোনো সময় গালইন নানি, বালা সুহারি বিছর লাগি রাখছো, সুইয়ে খাবারে শেষ। হ্যাঁ, এতে বুঝা যাইতা তো আল্লাহর কুদরত, হেন বানাইছন আল্লাহ, জান দিছন। কিন্তু বুঝা যায় একটা জিনিস, অনুমান করা যায়, এমনে তানোর এই অবস্থা নাই। যদি তান বালা সুরত থাকতো আরো বহুত কিছু তান করে লাইতা, হেল লাগি দিনের বেলা সারাদিন লুকাইয়া তেমন লজ্জার কারণে, আর রাত্রির বেলা গিয়া মানুষের জিনিসগুলা ফাড়ি ফাড়ি খায়। এখন দেখুন দিনের বেলা বিশেষ করিয়া লুকাইত অবস্থায় তাকে, আর রাত্রির বেলা বাইর হয়, মানুষের জিনিসগুলা খায়, ফরর জিনিসগুলা খায়, কোনো চিন্তা তার নাই। ওলা কিন্তু কিতাব ওয়াঞ্চন দুনিয়ার জমিনও এক শ্রেণীর মানুষ দিনের বেলা তারা কি করবো, খালি ঘুমাইব, দিনের বেলা লুকাইয়া থাকব, আর রাত্রির বেলা বাইর হইব, ফরর জিনিসগুলা খালি আনিয়া খাইব, চিন্তা করতো নাই। খারা রাইতে গুড়ে পিস্তল দেখাইয়া আনন্দান হইসা, এরা দিনও খালি ঘুমায় না, রাইত গিয়া পিস্তল দেখাইয়া ডেগার দেখাইয়া মারিং করে লিয়া। এটা কিছু কিছু জায়গাত আগে আসলে এখন কমে গেছি। এরাও কিন্তু দিনের বেলা ঘুমাইব, দিনের বেলা ঘুমায়, রাত্রির বেলা গিয়া মানুষের টাকা পয়সা আনিলায়, চিন্তাই করিয়া অনেক জিনিসগুলা লইয়ায়, বিভিন্ন মানুষের খাদ্যগুলা লইয়ায়। এইভাবে এক গুঁড়ো মানুষ থাকবা, জেলা বাদুর পাখি বড় শর্মিন্দা লজ্জিত। ওলা এক গুঁড়ো মানুষ কিয়ামতের দিন এরা মুখ দেখাইতে পারত নাই। জমিনও বাদুর পাখি শরম করে না মুখ দেখাননি, জি না। এরাও কিন্তু কিয়ামতের দিন তারা মুখ দেখাইতে পারতো না, আল্লাহর দরবারে হাজির হইব। জমিনে যত মানুষের জিনিস আসলো লুকাইত অবস্থায়, মানে চুরি করিয়া আনলো, চিন্তাই করিয়া আনলো, আনার পরে জমিনও মানছে হয়তো দেখছে না, চিনছে না, লইতে পারছে না। কিয়ামতের দিন লুকানি সম্ভব নাই বাবা, সারা মানুষ গিয়া তার সামনে হাজির হইবা, কইবা আল্লাহ আমার অমুক জিনিস সে যেন কি লইয়া গেছিল, ফরিস্তকলে সাক্ষী দিয়া দরিয়া দিবা। তখন হাজার হাজার মানুষের সামনে সে মুখ দেখাইতে পারত নাই, বড় লজ্জিত হইব। আল্লাহ কইবা তোমার শাস্তি হইল গে, যেগুলা তুমি জমিন খাইছিলাই ওগুলা তুমি মুখ দিয়া উগলিয়া বাহির কর। দুই গুড়া মানুষের কিয়ামতের দিন মুখের দিকে নজিস বাইর হইব, খারাপ পানিগুলা বাইর হইব, নোংরা জিনিস বাইর হইব, দুর্গন্ধ থাকব। এক গুড়া লাগে যারা মদ পান করনেওয়ালা, ফেটের ফেট তাকে মুখের দিন নজিস বাইর হইব। আর 2 নম্বরে তাকসন গে যারা ফরর জিনিস চুরি করিয়া লুকাইয়া দাবিয়া খাইব, মুখের দিকে কিয়ামতের দিনের আবার উগলি বাইটা তার প্রমাণ। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান, ও আমার বন্দগণ, আমি তো ইনসান হিসাবে তোমাদের এত সুন্দর করিয়া সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবটাকি সুন্দরভাবে আহসান তরিকায় আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের সৃষ্টি করলাম। এর লাখানার কোনো জন্তু সুন্দরভাবে সৃষ্টি করছি না। অতটা সৃষ্টি করার পরে অত কিচ্ছু তোমারে দিলাম, কিন্তু তোমার প্রভু, তোমার স্রষ্টা, তোমার রহমান ডে তুমি পরিচয় করো, তুমি খেয়াল করো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তান সিফতি একটা নাম আছে রহমান, সেই রহমান নাম দিয়ে একটা পুরা কুরআন শরীফ সূরা আছে, আর রহমান আল্লামাল কুরআন। রহমান একটা সিফতি নাম আল্লাহর জাতর আছে। আল্লাহর জাতি নাম হইয়া থাকছে গিয়া আল্লাহ, সিফতি নাম হইয়া থাকছে গিয়া রহমান। বড় মেহেরবান দয়ালু নাম। কোনো মানুষ যদি মুসিবতের মধ্যে যদি সে পড়ে, আল্লাহর রহমান নাম ধরিয়া আল্লাহর কাছে ডাকক, এই নাম ধরিয়া ডাকিলে আল্লাহ তার ডাকর সাড়ারে দিলেন। সুবহানাল্লাহ। রহমান। এরপরে কইতা আল্লামাল কুরআন,
হে আমার বন্ধুগণ, আমি তোমাদের কোরআন শিখাইছি, হইবাজি না মসজিদের মিয়া সাহেবে শিখাইছেন। আল্লাহ যদি শিখাই না তাহলে জীবনে কোরআন শরীফ শিখতে পারতাম না। আল্লাহ জানেন বন্দারে, তোমার যখন জন্ম হয়েছে ছোট্ট আসলা, তোর কোনো জবান ফুটিছে না, মাও ডাকতে পারো না, বাবাও ডাকতে পারো না। এই সময় তোমার খান্দন ছাড়া দ্বিতীয় তোমার কোনো আর বাসা আসলো না। খান্দিছ মায় দৌড়দি গিয়া দুগ্ধ পান করাইছ, তারপরে আমি তোমার বাসাটার আমি ফুটাইলাম, তোমার মা বাবা আল্লাহ সব কিছু শিখাইলাম, তারপরে আমার কালামুল্লাহ শরীফে আমি শিখাইলাম। ও বন্দা, তোমার অতটুকু ইহসান করলাম, আমার কোরআনুল কারীম কিতাব খানটা তোমার জীবনে তিলাওয়াত করো, আর ওখানোর হুকুম মুআফিক তুমি চলার চেষ্টা করো। তোমার প্রভু তোমার রহমান ডে কিয়ামতের দিন তুমি ভাইবাই। কোরআন শিখছো, শিখাইছি, ওখান রে মানি লাও, আর ওখান তুমি পড়ো, ওখান মানিয়া চলো। কিয়ামতের দিন ও কোরআনর যে প্রভু যে মালিক যে এই রহমানটা তুমি পাইবা। ও আল্লাহ কইতরা আল্লামাল কোরআন, এরবারে কইতরা খালাকাল ইনসান, আমি তোমাদের সৃষ্টি করছি। কিলা সৃষ্টি করছেন ফরর আয়াত আনবা, তা সম্পূর্ণ আল্লাহ বর্ণনা করছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে সুন্দর সুন্দর মাত কথা শিখাইছি। আগে কইছেন কোরআন শিখাইছি, আর ইনু কইতরা মাত কথা শিখাইছি। অর্থ কিতা? ই মাত কথা দি যেমন আমি মাতি আর বয়ান দিয়ার ওলা নানি আল্লামাহুল বায়ান, তোমার বিবেক জ্ঞান তেমন ছিল না, এমন জ্ঞান দান করলাম, তোমার বিবেক দান করলাম, বুদ্ধি দান করলাম, সুন্দর সুন্দর মাত কথা তোমার আমি শিখাইলাম। বন্দারে, তুমি সুন্দর সুন্দর কথা কইবার উপযোগী আমি আল্লাহ বানাইলাম, তবুও তোমার রহমানের দিকে তুমি একবার লক্ষ্য করো না। তুমি যদি তোমার রহমান দেখাইতে যদি যাও, তাহলে রহমানের দিকে খেয়াল করো। ও বন্দা, আমি তোমারে কিভাবে আমি জমিন সৃষ্টি করলাম। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখন খালাকাল ইনসানের ব্যাখ্যাত দুই একটা মাত মাতি। মা বাবা সুন্দর ছেলে খাল্লা হয়ে যায়, ওই না না ইলা মা তাই না কইবা ইয়া আল্লাহ, ই বাড়ি মা বাপ সুন্দর, ইগু খানতে গিয়া খাল্লা হয়ে গেল, ইগে বিবির সুরত পাই দিছে, হই না বিবির রং পাইছে, হই না মা বাপ অত খাল্লা, আর ইগু খানতে গিয়ে গেল অত দলা, ইগে তার নানির রং পাইছে, ওটা হই না হাসা দেখার কই মাটি রং পরিবর্তন হয়। কিতাবটা কি হয় তার বহুত রহস্য আছে, দুই একটা আমি হয়। দেখো কিছু চন্দ্র মাস, চন্দ্র দিয়ে হইল গিয়ে আমরার মাসর হিসাব। নেক আওলাদ ভাইতার সবর খেয়াল আছে না? আমরার নেক আওলাদর চিন্তা নাই, খালি ছেলে আর মেয়ে বলা রানি। ছেলে ভাইলিছি ইনশাল্লাহ, এবার মেয়ে খালি ওয়ান নাই, নেক পাইবার চিন্তা নাই। মেয়ে খালি ভাইলিছি তিনটা, এখন এগু ছেলে লাগে, খালি ছেলের চিন্তা বলে একবার কই না নেক ছেলে দিও, নেক মেয়ে দান করি। এক যদি নেককার মেয়ে, একজন যদি নেককার ছেলে যদি বন্দায় তার জীবনে একটা যদি পাইলে, পাঁচটার মধ্যে একটাও যদি হয়, একটাই বন্দার মুখরে উঁচা করি লাইব, তার সম্মানও বাড়ি যাইব। এক সন্তানের কারণে মা বাবা জন্নতি হয়ে যাবা। এর লাগে নেক বালা না বদ বালা? পাঁচজন হইলাম, একজন যদি নেক ওইয়া জন্ম ইন্না মূল আর নেক বানাইতাম পারি না, 500 জন ছেলের তাকে জীবনে সুখী হইতাম পার মনে কোন যায় জি না। এর লাগি নেক হওয়ার লাগি দোয়া করতাম। কারণ এত আসছে গিয়ে দেখো প্রতি মাসের মধ্যে চন্দ্র কতদিন দেখা যায় বলে 15 দিন, 15 দিন না 15 দিন দেখা যায়। চন্দ্র মাস 15 দিন দেখা যায়, কিংবা তো উর্ধে 20 দিন দেখা যায়। 20 দিনের পরে অন্ধকার হয়ে যায়, কোনো অসুবিধা নাই, তবে জায়েজ আছে। বিশেষ করিয়া হিন্দু সমাজের লোক তারা খুব বেশি বাঁচিয়া থাকে। অমাবস্যার সময়ে স্বামী স্ত্রী তাদের দৈনন্দিন জীবনে মিলামিশাটা করতানা না করা বালা। জায়েজ আছে, নাজাইজ না যে যায় নাজাইজ গুনাহগার মিলা নয়। অন্ধকারের সময় যদি তাদের জীবনে এই মিলামিশা করিয়া তখন, তাহলে বিশেষ করিয়া স্বামী স্ত্রীর জীবনে কিছু জানিয়া রাখবা, খেয়াল করবা। স্বামী স্ত্রীর মিলনের ঘরে দয়া করিয়া সর্বপ্রথমে মিঠা জাতীয় জিনিসগুলা পান করার চেষ্টা করবা। তাদের জীবনে সন্তান পাইবা, সন্তানের মুখের ভাষাটা মিষ্টি হইব। 2 নম্বরে থাকছে মিলামিশার পরে
আয়না আছে, আয়নার দ্বারা মহিলা তার চেহারাটারে দেখো। কোন দিন কোন রাত কোন সময় মহিলায় গর্ভধারণ করবা হওয়া সম্ভব নাই। নিজে নিজে চেহারার দিকে যদি চান আর ও রাত্রিতে যদি গর্ভধারণ করেন তার চেহারাটা মেয়ে সন্তান জন্ম নিলে মেয়ে হইব, আর স্বামীর দিকে যদি চান ছেলে সন্তান জন্ম নিলে ছেলের মানে রূপ ধারণ করব। ঘুম থাকি উঠিয়া গর্ভধারিণী মহিলায় আউরি মানুষের মুখ দেখতা না, ঘুম থাকি উঠার পরে সর্বপ্রথমে স্বামীর দিকে তাকাইদা, নতুবা তার চেহারার দিকে তার নিজে চাইতা, তার সুরতটা বহাল থাকবো, স্বামীর চেহারাটা বহাল থাকবো। আখতা যদি গ্রামের একজন পুরুষের দিকে তাকায় আর একজন মহিলার দিকে ঘুম থাকি উঠিয়াও যদিও তাকাইলাই, হয়তো সেই মহিলার গঠনটা তার সন্তানের মধ্যে যাইতে পারে। প্রথম অবস্থায় এর লাগি অমাবস্যাগুলা বাঁচার চেষ্টা করবা। এই সময় বিশেষ করিয়া এই সময়ের লাগি পরহেজগারি হিসাবে কিছুদিন কিছু বিরত থাকার লাগি আমি হইয়ার বালা, যার জন্য আল্লাহর বন্দেগান মাঝে মধ্যে বিভিন্ন গঠন হইয়া থাকে, এটার ব্যবধান হইয়া থাকছে। ওটা ঘরের বিবি মহিলা যারা আসুন গর্ভধারণ করার সাথে সাথে অন্যর চেহারার দিকে ঘুম থেকে উঠিয়া চাইতা না, নিজের চেহারার দিকে চাইতা, অন্যর চেহারার দিকে চাইয়া না সে স্বামীর চেহারা বাঁচা কুয়া। ঘরে শাশুড়ি সুন্দর আসন সুন্দর চেহারা বাঁচায়, ঘরের ননদ আসন তান চেহারার বাঁচায়, আর আল্লাহর কাছে দোয়াও খরচ, আল্লাহ নেক সন্তান দিতে আর সুন্দর সন্তানের পর্যন্ত আল্লাহর কাছে দোয়াও খরচ। ই যেটা কইলাম এটাও কিন্তু ইসলামের বিধানও আছে। আর বিশেষ করিয়া আল্লাহর কাছে দোয়া করক নেক সন্তানের লাগি, যেটা চাইবা আল্লাহ আপনার আশারেও পূরণ করবা। এর জন্য আল্লাহর বন্দেগান, যার জন্য আল্লাহ পাক সৃষ্টি করতে সময় বিভিন্ন গঠন বিভিন্ন রূপ ধারণ করাই আল্লাহ মানুষের সৃষ্টি করছেন। ও বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি নয় তার তাকি দ্বিগুণ মানুষ আমি সৃষ্টি করলাম। আমি আল্লাহ কেমন আল্লাহ দেখো, খালাকাল ইনসান, ওদিকে সাওরে বন্ধ হল, আমি আল্লাহ এক গঠনে দুই মানুষ সৃষ্টি করছি না। আসন্নি পঞ্চায়েত ইনু যত আছে সারার এক চেহারা নি গঠন এক আসন্নি নো এ কইলে কত মাইর লাগলো, এই হেনর ছেলে ঠানিয়ে লিয়ে বাড়িতে লাগে। হ্যাঁ, কত বাচ্চারা আইসো সিন্নি খাবার, যদি গঠন হলা এক তাকি যাইতো মাইর লাগলো অন্যেন পঞ্চায়েত। আল্লাহর নামও আল্লাহ হইনান, ও এই নই লাগে খালাকাল ইনসান, আল্লাহ ওই লাগে পয়দা করেন। আল্লাহ কইতরা আমার বা একটু খেয়াল করো, আমি খেয়ে আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করছি, গঠন একই নাই। কোনো সময় গঠন মিলি যায় কিন্তু বাসাত বেশ কম থাকেন না, কিবা তো মিলি গেছে এই একটু লম্বা হেন একটু বাট্টিওয়ালা না, ফুরাফুরি জীবনে মিলতো নাই। এই নই লাগে খালাকাল ইনসানোর মালিক, যে ইনসান সৃষ্টি করছেন আর এই একজনও বেড়া লাগাইছ, একজনে বেড়া লাগছেন না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সূর্য এবং চন্দ্র দুইটারে সৃষ্টি করলাম। দুইটার তার রাস্তা আছে, তারা নিম্ন গতিতে চলতে আছে, একটা দ্রুত বেগে চলে, একটা আস্তে আস্তে চলে। কিন্তু জানিয়া রাখো দুইটা এক রাস্তায় নাই, দুইটার দুই রাস্তা আছে। কিয়ামতের আগ পর্যন্ত ধাক্কাও খাইতো নাই। চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি করছেন, চন্দ্র সূর্য শুনলেন কোনোদিন ধাক্কা খাইতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? জি না, সম্ভব নয়। এখন দেখো চন্দ্র ঘুরে না পৃথিবী ঘুরে, বিজ্ঞানে কিতা কয়, আমরা সায়েন্স বিজ্ঞানে কয় না পৃথিবী ঘুরে সূর্য তার জাগাত আছে, পৃথিবী চারিদিকে ঘুরে। আর আমরা কোরআনে কর সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, তার রাস্তা আছে। প্রতিদিন এক জায়গাত গিয়া আল্লাহর কাছ থেকে ইজাজত লইয়া আবার প্রত্যেক দিন পূর্ব দিকে আবার উঠে। সুবহানাল্লাহ, বুধ বাইতরানি সূর্য প্রত্যেক দিন আল্লাহর ইজাজত লইয়া উঠে, ইজাজত ছাড়া উঠে না, প্রত্যেক দিন ইজাজত লাই উঠে। যেই দিন আল্লাহ কইবা যে দিকে অস্ত গেছো সেই দিক থেকে তুমি আবার উঠো, ও তাকে কিয়ামত শুরু হয়ে যাব। সূর্য আসরের অক্ত যখন আই যাব কিয়ামত শুরু হয়ে যাইব। এর লাগি বাবা সূর্য যেটা আল্লাহ সৃষ্টি করছেন, এখন সূর্য নিয়ে আমি সামান্য আলোচনা করে। আল্লাহ কোরআন ঘোষণা করেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার।
সূর্য আমি আল্লাহ সৃষ্টি করছি, পৃথিবীর মধ্যে সে ভ্রমণ করতে আছে। আর আমি চন্দ্র সৃষ্টি করছি দুনিয়ার জমিনের মধ্যে হিসাব পাওয়ার লাগিয়া, এবং দিন এবং রাত্রি পরিচয় করার লাগে আমি সূর্য সৃষ্টি করছি। আর মাসর গণনা হিসাব পাওয়ার লাগে আমি সূর্য চন্দ্র সৃষ্টি করছি। চন্দ্র হিসাবর লাগি আর সূর্য দিন আর রাত। এখন আমরার দেশের দিন এখন কয়েক ঘন্টা, 11 ঘন্টার লাগান বলা না, দিন বাট্টি রাত হয়ে গেছে 13 ঘন্টা। পৃথিবীর এক দেশ আছে যে দেশ দিন হইল গিয়া 22.5 থেকে 23 ঘন্টা, 23 ঘন্টা দিন। কইবা আল্লাহু আকবার, এই দেশ রাত আর নাই বলে, জি না রাত নাই। এই দেশ এশার নমাজ নাই, মাফ। আমরা যারা এশার নমাজ পড়তে কষ্ট ও দেশ সারা যাক গিয়া, জি এশার নমাজ পড়তে বড় কষ্ট হয় না এক বুড়ো, তো যাক গিয়েও দেশ কমিয়ে আইলে এখন নাই, মাফ, মাইনাস। কোন দেশ? বেলজিয়াম। বেলজিয়ামের দ্বারো ছোট্ট একটা দেশ, পৃথিবীর এক সাইডে কোনায় পড়ছে। সূর্যটা প্রত্যেক দিন ওদিকে পড়ে, আবার একবারে পৃথিবীর এক কোনার সাইডও আবার লগে লগে ঘন্টার ভিতরে উঠি যায়। মাগরিব বেলজিয়ামও খেলা দেখছুন, মাঝে মাঝে টিভিত দেখা যায়। আমরা অন্য রায় হিনু মাদানিবেলা দেখছুন। আমি একদিন উপলব্ধি করছি, আমি একদিন খেলাত দেখছি, বেলজিয়ামের খেলাত দেখলাম হাসাও আমরা ইনু রাত 10টা না 10:30টার সময় টিভি সেন্টারওয়ালা বল আখতা দেখি আপনার হিনু আবো মাদান সূর্যইব চূড়া আনিস, মানে 1টা 2টা বা 3টা ও বুধ বাইতরানি। আর আমরা রাত কয়টা ও কতখান ব্যবধান দেখা যায়। ও এমন এক দেশ যে দেশের মধ্যে সূর্যটা মাত্র অস্ত যাওয়া মাত্র মাগরিবর নমাজ পড়িলাম, এশার নমাজ আর পড়িবার সময় নাই, ফজর ঢুকি যায় গিয়া। ই দেশের লাগি এশার নমাজ তারার মাপ। এখন তারা রোজা কত ঘন্টা রাখতা, ফুরা রাখতে পারবানি কোন যায়? জি না, আমরা 15 ঘন্টা, এর মাঝে রোজা মাস কত তালাক হয় বুঝেছি। হ্যাঁ, উর্ধে 15 নিচে 14, এর মাঝে রোজা মাস খালি শুনবে তালাকর মশলা। হ্যাঁ হয় নানি, গুছা খালি তালাক, খালি তালাক আর তালাক। ফেটো বাদ নাই, গুছা উঠলো তালাক আর তালাক। আর মায়ের আর হসাদ চূড়ার ঝগড়া লাগি যায়। আমদার হন এক জায়গাত একজন খালি আইসে কইলেও মাইল লাগি যায়, বুঝাইছে? মানে এই বেটা হলা গরম রোজামাত মাতিয়ালে খেড়াত করে উঠো নারী। তো রোজামাস খালি মানুষে তোড়াতুড়ি তাই মাতিয়ালে চলি যায়, চলতে চলতে এখন থানরে খালি মানুষে দেখিয়ালে খালি কইতা, খালি এখন খালি কই আইছে বালিয়াত আইছে, আইসে কইলে এখন আইসে কইলে চলি যায় বেটা। এখন বাড়ির ছেলেরা সারায় খুদাইয়া রোজা মাস বাড়িতে দেন না, জিলাপি সব কিচ্ছু নিয়ে ঠাইমি নিয়ে বাপর সামনে দেন, তবু তুমি বালিয়াবা যাই না, ধোয়া আইয়াল্লা খালি আইসে কইয়ালে সই। ওই আচ্ছা ওটা রোজা কবুল হইব না কইছেন? রোজা যদি তোমার হুশ জ্ঞান আড়াইলায়, রোজা যদি মুখ কন্ট্রোল হইল না, তুমি যদি খারাপ ভাষা ব্যবহার করার মাঞ্চরে গালিগালাজ করো, এটা রোজা আল্লাহ কবুল করবো। রোজা মাস যদি গরর বেটির ধরে খালি যদি কুদাইয়ার গালিয়ায়, রোজা মাস কইলা বলে খেয়ে কবরদার মাতিয়ে নামার লাগি, তাই রোজারা কইল সবটা চলতো। রোজা মাস নমাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, গরর বিবির সঙ্গে মাতো, সন্তানের সঙ্গে মাতো, তোমার সব কিছু হুশ থাকতো, জ্ঞান থাকতো, আমি আল্লাহর লাগে রোজা রাখছি। হ্যাঁ ক্ষুদা লাগে কোনো সময় মানুষের, কিছু রাগান্বিত কিছু অংশ একটু বেশি বাড়ে, ইকান আমরাও বুঝবাই রোজা মাস হারিয়া না পড়াই। রোজা মাস ছাত্রদের রে পড়াইয়া রোজা মাস কোনবাই পড়াই দিয়ে আমরা বুঝবাই না। যার জন্য আল্লাহর বান্দাগান কিছু মিজাজ মানুষের করা হয়, কিছু কন্ট্রোল থাকতা, এর লাগে রোজা মাস দয়া করিয়া সারাই খেয়াল করবা। কিছু জায়গাত শোনা যায় গড় বিবি এগুলোর উপরে বড় নির্যাতন চালায়, খুব নির্যাতনের রোজা মাস তালাক পর্যন্ত হয়ে যায়, শোনা যায় ওলা বেজান মাসলায়। আল্লাহর রাস্তা রোজা মাসিলা গরম হইতে না, বাদে মানছে সিল লাগাই দিবা আইসি বা উসলি গেছে কইবাই না কই চায়। হ্যাঁ এর লাগে রোজা মাস গরম হইন না জানি, গরর বাড়িত বেটিন তরে মারইন না জানি, মারলে কইবা এই রোজা মাস গরম হয়ে রাস্তা বাড়ি খালি ফিট হইন, কইবাই না কই যা অটোমেটিক মানছে কইবা। একটা আপনার আইব লাগবো, যার কারণে এরা রোজা হইলে 12 ঘন্টা, আমরা এর থেকে বেশি না। হদশে গেলেও ভালো হবে, জি হদশে গেলে ভালো আনি, পুরা তার আর কমও নাই বেশও নাই, 12 ঘন্টা পরে ইফতার করিলে, 12 ঘন্টা পরে তারা ইফতার করায়। হিসাব করতে থাকি তারা সূর্য উঠার থাকি, যখন সূর্য মাথার উপরে আই গেল প্রায় 12 ঘন্টা হয়ে যায়, তারা কিন্তু তার দিনটা বড় লম্বা, আস্তে আস্তে সূর্য আঠে দেখা যায়। এর লাগে 12 ঘন্টার পরে সেই দেশের মানুষে ইফতার করিলেন, আর এশার নমাজ তাদের জন্য বিলকুল মাফ।
ও আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করছেন, চন্দ্র সৃষ্টি করছেন, গাছ বৃক্ষ লতা পাতার সৃষ্টি করছেন। আল্লাহ কইতরা ইয়াসজুদান, তারা সারা আমারে সজিদা করে। বন্দারে তুমিও আমারে সজিদা করা লাগবো, তুমি আমারে সজিদা করো। আমার গাছ বৃক্ষ তরুলতা সারাই কিন্তু আমারে সজিদা করে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। হে আমার বন্দাগণ, আমি তোমাদের মাথার উপরে কি করছি? ছায়া দেখরে বন্ধ হল, আমি আসমান বুলন্দ করছি। এমন এক আসমান সৃষ্টি করছে, জীবনে সেই আসমানের মধ্যে তুমি তান যাইতেও পারতাই নাই। কারণ ইয়া থাকছে মহাকাশ বিজ্ঞান হল যায়। মহাকাশ নাম রাখছেন আসমানের নিচে গ্যালাক্সি যার পর্দা আছে। আসমানের নিচে মহাকাশ গ্যালাক্সি পর্দা আছে, কিন্তু আসল আসমানও কোনোদিন যাওয়া কারো সম্ভব নাই। এই আসমান হয়ে গেছেন বলে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নেওয়া হইছে। আসমান আর জমিন একবার ডিভাইড আরম্ভ হইল, প্রতিযোগিতা আরম্ভ হইল। জমিনে কইল রে আসমান তুমি শূন্য অবস্থা আছো, কিন্তু আমি মাটি ভরে আছি, আমার কাছে মখলুকাত আছেন, আল্লাহ দান করছেন, আমি তোমার তাকি বালা, তুমি তো আমার তাকি বেশ বালা নাই। আসমানে কইল না না, তোমার তাকি বালা, আমার কাছে চন্দ্র আছে, সূর্য আছে, নক্ষত্র আছে। সে উঠিয়া কইল বলে না, আমার কাছে সব মূল্যবান জিনিসগুলা জমিনের মধ্যে রে আসমান, আমি তোমার তাকি বালা। আসমানে কয় না, আমি তোমার তাকি বালা, আমার কাছে নক্ষত্র তারা সব আছে। পরে কিন্তু জমিনে কইল রে বাবা আসমান জানিয়া রাখো, এই সময় নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছেন। জমিনে কইল রে বা আসমান জানিয়া রাখো, আমার কাছে যেই নাসন রহমতুল্লিল আলামিন, এই নবী তো এখন তোমার কাছে নাই। এই নবী জমিনে আসছেন, তাই জমিনের মধ্যে থাকবা। ওই সময় আসমানে খান্দন আরম্ভ করছে, আল্লাহ আমি 7 আসমান সৃষ্টি করলাই, আমারে মানুষের মাথার উপরে রাখলাই ছায়া দেওয়ার জন্য, মানুষের হেফাজতের জন্য। আল্লাহ আমি আসমান বড় নিরুপায় বলে এখানে বলে আমি বড় লজ্জিত। আমার বুকে তো আখেরি জমানার নবী, শ্রেষ্ঠ নবী তো জমিনের মধ্যে তো নাই, আমি আসমানের মধ্যে নাই। এই নবীরে আপনি জমিনে রাখি দিছ, নবী তো আসমানও কোনোদিন আমি পাইতাম নাই। আল্লাহ কইলা জানিয়া রাখো ও আসমান, তুমি চিন্তা করিও না, আমার প্রত্যেক নবী হলরে আমি মেরাজ নসিব করছি, আমি দেখা করছি, কথাবার্তা করছি, কিন্তু জানিয়া রাখো আমার নবীরে আমি মেরাজ নসিব করবো। 7 আসমান আমার নবীর ভাও দিয়া তোমার উপরে চালাইয়া নিমো। সুবহানাল্লাহ। সব আসমান আমার নবীর কদম রাখবো, চিন্তা করিও না। যার কারণে আমার নবীর মেরাজ নসিব হইছে কোন দিকে বলে, উর্দু দেশে আমার নবীর মানে মেরাজ নসিব হইছে। আল্লাহর বান্দাগান নবী যেই সময় আরশে আজিমর মধ্যে গিয়া যখন উঠিতাম, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, আরশে আজিমর মধ্যে উঠার সঙ্গে সঙ্গে উঠিবার সময় দেখুন একটা রূহ তার সামনে আইয়া হাজির হইছে। ও সময় আল্লাহর রাসূলে প্রশ্ন করলা, আপনি কে? বলে আমি হইলাম গিয়া রূহ। বলে রূহ জগতে রইছ, বলে খে পরিচয় দাওসানিন, এই জায়গার মধ্যে কেন আসলাই? বলে আমি অপেক্ষা করি আর আল্লাহর কাছ থাকি আমি ইজাজত চাই, আমি এই জায়গাতে অপেক্ষা করি আর শুনছি আপনি আখিরি জমানার নবী, আপনি আরশে আজিমত তশরিফ আনবা। আমার নাম হইয়া থাকছে গিয়া আব্দুল কাদির। বলে আব্দুল কাদির তুমি খে? আমি পুরা তো সিনিয়র না। বলে আমার খেয়াল আসলো নবী হিসাবে জমিনের মধ্যে যাইতাম, আপনি আমার লাগি দোয়া করবা আল্লাহ, কিন্তু আমার এক অলি হলোর লিস্ট আমার নাম রাখছে, অলি হিসাবে জমিনও যাইম। খোকা সুবহানাল্লাহ। অলি আল্লাহ ডাইরেক্ট বানাইও জমিনও বাটাইন। আর অলি হলোর সুহবত থাকলে মানুষের জীবনে আল্লাহ আল্লাহ করিয়া মানুষ পলায়তি লাভ করতে পারে। আব্দুল কাদির জিলানির ডাইরেক্ট আল্লাহ রূহ জগতে অলি বানাইছন। ও সময় নবীজিরে খান ফাতাইয়া দিছন, আল্লাহ রাসূল তান খান মোবারকর মধ্যে উঠিয়া যখন আরশে আজিমর মধ্যে উঠিয়া দোয়া দিছন, কাদামি আলা হাজির রাকাবাতি আলা কুল্লি আউলিয়া আল্লাহ, আয় আল্লাহ আপনার দরবার আমি সাইয়ার। আমার আজকে আব্দুল কাদির খান্দর খাতান খান্দর মধ্যে ভাও রাখি আরশে আজিমে উঠিলাম। জমিনে যাওয়ার পরে সব অলি হলোর খান্দ আব্দুল কাদিরর ভাও রাখিও। নবী আরশে আজিম দোয়া করলা, তাই দোয়ার বরকতে আল্লাহ সব অলি হলোর সর্দার বানাই আব্দুল কাদির রে জমিনে পাঠাইলা। সুবহানাল্লাহ। আব্দুল কাদির সমস্ত অলিদের শ্রেষ্ঠ অলি, সব অলি হলোর বড় অলি, সব অলি হলোর সর্দার অলি। আব্দুল কাদিরের বাড়ির সামনে দিয়া একজন ওলি যান, যার নাম হইল গিয়া সামিয়ান।
সামিয়ানে গুড়া সরিয়া যান আল্লাহর ওলি হকলর কতটুক কেরামত হোক বাঘ সরিয়াও যান গুড়াও সরিয়া যান তে সামিয়ানে বাঘ সরিয়া যান গুড়া নাই বাঘ সরিয়া যায় কিছু সংখ্যক মানুষে গিয়া হইলা ও সাপ আপনার বাড়ির সামনে দিয়া খালি সামিয়ানে বাঘ সরিয়া যায় আপনার বাড়ির সামনে দিয়েও খালি যদি গাড়ি দিয়ে চক্কর দে বুড়া লাগবো না গুড়া দিয়ে চক্কর দে বুড়া লাগবো না আব্দুল কাদের জিলানি হইলাম আইস তো বাঘ চরিত্র আল্লাহ হয়তো চাইতে খোয়া যায় না আল্লাহ কোনোদিন খার খান্দ কোন সময় সুয়র তুলি লাইতে পারে ওখান খালি আব্দুল কাদের জিলানি কইসন খালি কইসন না বাঘ তো চরিত্র ঠিক আছে আল্লাহ এমন এক জাত চাইলে খেয়রর খান্দ সুয়র তুলি লাইতে পারে আল্লাহর ওলি এমন এক কথা কইসন কিছুদিন পরে সামিয়ান হঠাৎ একদিন বাদশার সুন্দরী কন্যা দেখিয়া তার নিজে আশিক হয়ে গেছেন বাদশার বাড়িতে গিয়া কইল বাদশাহ তোমার একজন কন্যা সন্তান দেখিয়া আমার পছন্দ হয়েছে আপনি যদি রাজি হইন আপনার মেয়ে সন্তানটার আমি জীবনে বিবাহ করব ওই সময় বাদশাহ কইলারে আমার মেয়ে বিবাহ করার সামিয়ান দেখিয়া আর সামিয়ানটা শর্ত লাগাই হয়তো শর্তর কারণে যাইবা গিয়া কিতাসর হইলে আমার বাড়ির ফার্ম এখান আছে ফার্ম এখান তুমি যদি চাও রাখো তার যদি ফোর দে তাহলে 1 বছর পরে আমার মেয়ে বিবাহ দিব বলে ঠিক আছে ফার্ম কিওর বলে সুয়রর ফার্ম একজন ওলি হইয়া গিয়ে বাদশার বাড়ি সুয়রর ফার্ম ওখান ভাড়া দিতরা মরিদান গেলে খান দিতরা খান্দি খান্দি গেছন আব্দুল কাদের জিলানির কাছে গিয়া কইলা সাপ বুঝলাম না চিন্তার কারণ বলে কি হয়েছে বলে আমরা পীর মুর্শিদ হঠাৎ আউট হয়ে গেছন বেগতে গেছুন গিয়া বাদশার সুন্দরী কন্যা বিবাহ করার জন্য বাদশার বাড়ি গিয়া সুয়রের ফার্ম ভাড়া দিতরা হঠাৎ ধ্যান পড়ছে আব্দুল কাদের জিলানির ওই সময় আব্দুল কাদের জিলানি উঠিয়া দোয়া করলা সারার আয় আল্লাহ আমার সামিয়ান দেখিয়ার হঠাৎ বেহতে গেছেন গিয়া আল্লাহ আমার সামিয়ানটি আপনি বালা রাস্তায় ঘুরাইয়া দেখুয়া এক অলিয়া দোয়া করার কারণে সঙ্গে সঙ্গে সামিয়ান বাদশার বাড়ি ছাড়িয়া সুন্দরী কন্যা ছাড়িয়া আবার ঘুরিয়া ভালো রাস্তায় আসছেন সুবহানাল্লাহ যে অলির দোয়ার কারণে খারাপ রাস্তার তাকে ঘুরিয়ে আসছেন আবার কোনো অলির বদ্ধ পড়ে গেলে মানুষ বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এর জন্য আল্লাহর বন্দেগান আমি একটা উদাহরণস্বরূপ একজন ওলি আল্লাহর জীবনী আপনাদের সম্মুখে আমি আনিয়ার এই ওলি আল্লাহ লাগে আমরা ওখানে ব্রাহ্মণ শাসন আমার গ্রামের নাম ব্রাহ্মণ শাসন ব্রাহ্মণ শাসন শাসন দেন হিন্দু মানুষ নাম হেনে রাখলো নিশ্চয় তার একটা কারণ আছে রায় ব্রাহ্মণ শাসন আমি যে মাদ্রাসাত পড়াই ইকান হইছে মাদ্রাসা এক অলির ওসিলায় হজরত সুনাশা অলির ওসিলা সুনাশা অলির ওসিলা অন্য সুনাশা শাহডাউলা আতাউল্লাহ শাহ ফিয়াশা 4 জনে বইতা অন্য আল্লাহ আল্লাহ করতা আর সুনাশা কইছেন আমি মরিয়াল্লে আমারে অন্য দহন করি এক এক অলি এক এক জায়গাত কন্যানি এক বন 2 ভাগ রইতে পারেন না ওলা রানি তে অলি হল এক একজন এক এক জায়গাত হজরত সুনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহি টাইম বাস আই বুঝাইতেন কারফির জমানা না আবু 8:10 হয়েছে বইতে পারবেন আরো কিছু সময় আপনারা আচ্ছা যাই হোক তো হজরতে সুনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহি থানরে দিয়া বিশেষ করিয়া কুমার যারা আসলে আড়ি উড়ি বানাই তার কুমার এরা খুব বেশি থানরে দি বার বইতে তাই একজন অলি বলিয়ে তারা চিনে না জানে না তানরে দি বার বইতা তাই ব্রাহ্মণ শাসন তাকিয়া মানে ব্রাহ্মণ মানুষও তাই আর কুমার মানুষে তানরে দি বার বইয়া নিলাম বাজার নিতা তাই 2 আনা 4 আনা ওটা ভাইতা খুব বেশি বার বইতা ওদের বাসনর আরে বার হতা আগর জমানা তো সারা মাটি আস আমি ছোটোবেলা ভাইছি মাটির তাল হতা বেজান ভাইছি এখন তো নাই এখন মাটির তাল হইলে উপায় আছে আর কেউ খেসি করবো না আপনার লাগে জি কইব দোয়াই আল্লাহ কত আখরে ফড়িয়া রয়েছে মানুষ হবে খেসি করতো না ফাত্তিল দেখিলেন যদি খেরর বাড়ি এর লাগিয়া এটা এখন মানুষে মানতো নাই যুগ এটা নাই যুগ বহু পরিবর্তন হয়েছে যার কারণে সুনাশা একদিন যাইত্রা গান্ডাইর খাল ভার হইয়া এই নদী ফুল আসবে না হঠাৎ শাহডাউল আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি গান্ডাইতে একজন ওলি আল্লাহ শাহডাউল আসায় দেখছেন সুনাশা বার লইয়া যাইত্রা আর তারা ফিস হইয়া আটিয়া আইত্রা ওই সময় উঠিয়া কইলার ও কুমারী হরলে তোমরা খারে দিয়ে বার বইত্রা জানো নানি বলে না আমরা জানি না তোমরা আরো ওলা বার বয়স লাইনে বলে আমরা প্রত্যেক দিন বই বাজার বারে ওলা বই বলে যারে দিবার বইত্রায় মরি যাইবা এগু আল্লাহর এক মায়ার এক বন্দা অলি রে তোমরা চিনছ না সুনা সারে দে তোমরা আর বার বইও না সুনা হইয়া ডাকিতা
ছায়া দেখো সোনার খান্দর মধ্যে বাং লাগছে নি, ও সময় তারা ছায়া দেখুন হাসাও তো সোনা সার খান্দর সাইরাঙ্গুল উফরে বাং। সুবহানাল্লাহ। তারা তো হরইয়া কইসুন গিয়া থানোর কাছে মাফ চাইমু কইসন গিয়া বাজারও বার রাখছন তানরে তারা আর তালাশ করি আর ভাইছন না। সোনা শাহ একদিন তারার তাকি কিছু আওয়ার দিলাইলা সরিয়া গেলা গিয়া কত ধরনের তারা বুড়া ব্যবহারগুলা করলা। পরবর্তীতে একদিন সারা বছরে একদিন তারা জুড় গাইয়াড়িত ফিটা করিয়া খায়। জুড় গাইয়াড়ি দেখছি না শুনছি, ফিটা করিয়া খায়, আনন্দ করেন, নাচ গান আনন্দ করেন। জুড় গায়ের পিঠা করতে সময় কোন দিকে গিয়া সাপ ঢুকি গেছে, বিষাক্ত সাপ দেখছই না, সাপের বিষ গিয়া ফিটার মধ্যে গিয়া মিশ্রিত হইছে। সারায় তো গাইয়াড়ি নামাইয়া একলগে ফিটা খাইছন আর সারা একলগে মরিয়া ছাড়ি গেছন। ও সারা ব্রাহ্মণে একলগে সরকারে না শাসন খসল, শাসন নিয়ে জ্বালাইছিল, এর লাগি সেই জায়গাটার নাম রাখছে ব্রাহ্মণ শাসন। এ অলির বদ্ধা রইছুন না আর সারা সাফ হয়ে গেছন গিয়া, ও সারা শেষ। আর সোনা সাথে দিন তালাশ করে পাইছুন না, বহুদিন পরে তারা জানতানোর পরে আবার তাইন বার হইয়া আইসুন। সোনাশা কয়েকদিন তারার থেকে আড়ালে রয়ে গেছিলেন। এর লাগে আল্লাহর বন্দেগান এক এক জায়গার মধ্যে অলি আল্লাহ ফলাসন। আমরার বাড়ির উত্তরে একজন অলি আল্লাহ আছেন, যার নাম হইল গিয়া আব্দুল্লাহ শাহ। আতাউল্লাহর বাইনি লাম্বাজার আবদুল্লাহপুর হইল আতাউল্লাহ, আর উত্তরে গনসা মর্ষ কইলা গিয়ার নাম হইল আবদুল্লাহ শাহ। দৈয় ভাই হিসাবে সম্পর্ক। একদিন বাইয়ে বাইরে হইয়া, ভাই আমি যাই যে অন্য জায়গাত গিয়া আল্লাহ কর্মনিরাই এক জায়গাত হইয়া কিতা করছন, গান্দার খালো মুসল্লা পানির মধ্যে বিছাইছন আর মুসল্লাত বসছন গিয়া গনসা মরচক প্রায় 3.5 কিলোমিটার দূরে গিয়া টিল্লার উপরে উঠিয়া আবদুল্লাহ শাহ গিয়া অবস্থান করছন। এই জায়গার মধ্যে আল্লাহ করছন যে জায়গাত, ও জায়গাত তানের দফন করা হয়েছে। আইজ অবধি আবদুল্লাহ সারানো মানুষ যান জিয়ারত গিয়া করন। মুসল্লা বিছাইয়া মানুষে দেখছন একজন পরে গপ করি মান চাইতে আমরা ভাইয়ার নানি, আমরাও ভাইয়ার, আমরা আগর গুলো ওলা শুনছন, হেরাও শুনছন, ও লইল গিয়ার আর কেরামত গুলা। ওলি আল্লাহদের যেটা জাহির ওইটা কেরামত, বিশেষ করিয়া ও নবী হল তাকি যেটা সাদির ওইটা মজিজা বাবা। এর জন্য মীরাবাড়ি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ওলি আল্লাহ আপনারা শুনছেন হয়তো, তাই রাস্তার মধ্যে নোংরা চলা ফিরাইতা দেখি আল্লাহর কাছে দোয়া করিয়া চোখ নওয়াইলিছন, হইছন দেবা আল্লাহ আমি জমিনত যদি আটি খালি মানুষ দেখি আর বড় বেহালতে চলডা, বড় বেভাষা হালতে চলডা, আল্লাহ আমি চোখ দিতা দেখিয়া আমার নু খালি গুনায় কবির দেবা আল্লাহ আমি চাই আর আমার চক্ষুগুলা আপনি নেকুয়াকে অন্ধ বানাইলা কুয়া। দোয়া করিয়া মীরাবাড়ি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি তান দুইটা চক্ষুরে উঠাইলাইছন। বেশি দিন গেছে না, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। তেলিটি কৃষাব রহমতুল্লাহি তাআলা আলাইহি বেশি দিন না, আমার বাবার জমানা বেশিরভাগ লুয়াড়ি কিতাব মানে ফুকাইন দান খাইলাই না, খুব বেশি দানও ফুক দর্শন। তেলিটি কৃষাব গেলে বুঝুনি তা ফুক যান গিয়া আমরা শুনছেন সারা মানছে। তখন ওটা বড় খারা দিয়ে তেলিটি কৃষাব সারায় বইয়া নিছন, নেওয়ার পরে দুল বড়িয়া দিছন আর দোয়া করছন আর কইছন বাবা হল যাও গিয়া মানছে এটা বড় কষ্ট করি হলাইছন। 3 দিন মাত্র বাকি রয়েছে, 3 দিন পরে আর কোনো লুয়াড়ি ফুক আর জমিন রইছেন না। সুবহানাল্লাহ। এটা আমরার বাবা চাচাইন গপ করছন, এটা বেশ দিন আগর না, 55 বছর আগর হইল। 55 বছর আমরা দেখছি না, তবে শুনছি তেলিটি কৃষাবার ঘটনা। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া কত ওলি আল্লাহ ফল জমিনের মধ্যে আসন, ওলি আল্লাহদের মাজারের মধ্যে যাইবা। তবে আমি একটা নসিহত আপনাদের সম্মুখে করিয়ার খেয়াল করবা। আপনারা মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, তুমি তাই তোমার মায়ের পায়ের মধ্যে দরিয়া চুমা খাও, বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাও। চুমা যাই যাচ্ছে মানে কদম বসি করা। ওলি আল্লাহদের মাজারের মধ্যে গিয়ে পড়াশোনা করো, তান ওসিলা লইয়া দোয়া করো। কারণ মাইন ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি, এরা জিন্দা থাকলে জেলা ফায়দা মিলে, চাক্ষ্য শিখেছ জাহিরাতন ফায়দা পাইবাই। এর আর মরার পরে কবরবাসী হয়ে গেছেন, এর আর রুহানিত থাকি সেইভাবে আপনি জমিনে আবার ফায়দা পাইবাই। কিন্তু গিয়া চুমা দেওয়াত লাগিও না, গোসানিত লাগিও না,
ওলি আল্লাহদের মাজারের মধ্যে বুসাটাই কিতাবও দেখছি বিশেষ করিয়া নিষেধ করছেন এর লাগে যে সজিদা করবা না, বুসা দেওয়া যাইবা না, মানে সুমা দেওয়া যাইবা না। পড়াশোনা করক, দোয়া করক, ওলির ওসিলা লইয়া দোয়া করক। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ওলি আল্লাহ যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে, বিশেষ করিয়া অলি এখন কিভাবে হন, আমি সামান্য অলি হকলর সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করিয়ার। আল্লাহ তো কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বন্ধুগণ, ও আমার বন্দীগণ, লক্ষ্য করো, খেয়াল করো, অলি আল্লাহ যারা, আমার যেন অলি যারা আসন, দুস্থ হল আসন, আমার বন্ধু হল, আমার অলি আল্লাহ যারা আসন জমিনের মধ্যে, এরার মধ্যে কোনো ভয় নাই, এরার মধ্যে কোনো চিন্তা নাই। কোন চিন্তা নাই বলে, তারা দুনিয়া তো চিন্তা নাই, আখেরা তো চিন্তা নাই। আর ভয় মানে দুনিয়া তো কোনো ভয় নাই, আখেরা তো তাদের কোনো ভয় নাই, আখেরা তো কোনো ভয় নাই। কারণ ফয়লা আগে ডরাইছুন আল্লাহরে, এখন আল্লাহর কোনো ডর নাই। আমি যদি মসজিদের মেসাবরে মানি নাই, স্কুলের মাস্টারডে মানি নাই, মানার পরে মেসাবে যদি আমার যেগুলা ফোড়ানির পরে ফোড়া শিখিলাই, শিকার পরে মেসাবর সামনে যাইতে ভয় লাগবো নি, কোন যাই জি না। আর মেসাবর যদি কথা মানি না, শুনি না, তাহলে আমি ফোড়া পাইতাম না। মেসাবর সামনে যাইতে আমার খুব বেশি ভয় লাগবো, ডর লাগবো। এর লাগে আগে আল্লাহর ডর এবং খৌফ দিলের মধ্যে বাবা জাগা দিলে পরে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হইমু, কোনো ভয় চিন্তা থাকতো নাই। আল্লাহ ওলি হিসাবে বানাইয়া জমিনও ফাটাইন। 2 নম্বর ওলিয়া থাকছে গে মানুষ আল্লাহ আল্লাহ করিয়া মানুষ ওলি হইতে পারবো, কিন্তু ওলায়াতি লাভ করতে হইতে বাবা জীবনে বহুত পরিশ্রম করতে লাগবো, ত্যাগ স্বীকার করতে লাগবো, কলটারে পরিষ্কার বানাইতে লাগবো, নতুবা মানুষ জীবনে ওলি আল্লাহ হইতে পারতো না। 1 নম্বর লতিফা কলবর জঙ্গার ছুটাইতে লাগবো। জঙ্গার মানে কিতা দেহকা বিশেষ করিয়া আরেকজন ফয়লা অলির সুহবত যাওয়া লাগবো। যারা বয়ত হইছেন না, বয়ত আর চেষ্টা করক, যারা হইছেন সবক চালাইবার চেষ্টা করক। সবক চালানি মানে ওলি আল্লাহর নির্দেশ অনুযায়ী সবক চালাইলা, মানে আল্লাহ আল্লাহ ডাকার, আল্লাহরে স্মরণ করার, আল্লাহর জলদি পাইবার একটা রাস্তা বাতাইয়া দিলা আল্লাহর ওলিয়ে। প্রথমে গিয়ে আপনি কি করলা, ভর্তি হইলা গিয়া ওলায়াতির ক্লাসও। সর্বপ্রথমে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সবক দিবা। কি সবক দিবা কইবা, কোনোদিন মানুষের ক্ষতি করিও না, মানুষের মন্দ দেখলে তুমি বেজার হইও, মানুষের বালাই দেখলে তুমি খুশ হইও। পয়লা লতিবার স্বভাব দিল বালাইয়া তহান মানুষের মানে মন্দ দেখছেন, মানুষ বিপদ দেখলে দুঃখ প্রকাশ করতাম। এই কারণে গিয়ে কলবর সবক, লতিফার কলবর সবক। কলব যখন মানুষের অল হয়ে যাব, বহুত মানুষ আগুয়াই যাব। বালাই দেখছেন খুশ হইতাম, আর বালাই দেখকে যদি কোনেরে কিভাবে দাবানি যায় জীবনে, এই কলব আপনার বাবা কোনো বালা জিনিস গিয়ে ঢুকতো নাই। ই মানুষে ফিরা কি পাওয়া সম্ভব হইতো নাই, আল্লাহর বন্দা ওলায়াতি পাইতো নাই। এর লাগে মানুষের বালাই দেখার পরে যত সময় পর্যন্ত আমি খুশ হইছি না, আমার লতিফা অত সময় পর্যন্ত মানে পরিষ্কার হইছে না। 6 লতিফা কন্যানি, 6 লতিফার মধ্যে প্রথম লতিফার সবক হইয়া থাকছে গিয়া মানুষের বালাই দেখলে খুশ হইতাম, মন্দ দেখলে দুঃখ প্রকাশ করতাম। 2 নম্বর ইয়া থাকছে গিয়া লতিফার সবক হইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দা জমিনের মধ্যে তোমার বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরটারে কলবর মধ্যে রাখা। ফির মুর্শিদের জিকিরের সবক দে রে, তুমি কি করো, জিকিরটা কলবর মধ্যে রাখো। 3 নম্বর ইয়া থাকছে গিয়ে তুমি নবীর অনুসরণ করো। নবীর যেন দুরুদ শরীফ যেগুলা দেন, নবীর দুরুদ বেশি পড়িলে নবীর লাগি মহব্বত পয়দা হয়ে যায়। 4 নম্বর ইয়া থাকছে গিয়ে আস্তাগফিরুল্লাহ, যত বেশি করি বন্দা তার জীবনের মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়িব, তওবা করব। যত গুনাহ করক না কেন তওবা যত বেশি করব, মানুষের গুনাহ মাফ হইব, দিল নরম হইব, এই মানুষ আর গুনার দিকে সে অগ্রসর হইত নাই। 5 নম্বর ইয়া থাকছে কি আল্লাহর বন্দায় যেই সময় কোনো মানুষ পাইব মানুষের দয়া করব, মায়া করব, মেহমানদারি করব। এর লাগে ওয়ালি আল্লাহ বলে দেখবা তাদের একটা আদত আছে, যাওয়ার পরে কিচ্ছু না খাইয়া আইতে দিন না, আর না হইলে পানি খাবাইবা, চাও খাবাইবা। বড় দয়া এবং মায়া যেই দিন করবা খানি চৌকে চাইতা নাই, জানিয়া রাখবা এই ওয়ালি আল্লাহর মোটামুটি পর্যায়ে পৌঁছি গেছ। আর যে সাহেবে বুঝবাইবা
খতম বুঝি করলে খুব বালা বালা নির্বার যেন খতম বুঝি করতে না খানি চৌকে চাইবা জানি এইনো মাল নাই আব বুঝাইছেন নিবা জানবা এই নিলে লুবি সার এই লুবি আবইটা ফিরাকির কোনো লেশ খেসু নাই তুমি আমার হাত ধরি মানে খতম বুঝি করছো তোমার বা কুশ আর হেন করছো না হেনরে খানি চৌকে চাবা এটা বিলকুল নাই এটা লুবি জানিয়া রাখবা বিলকুল নাই ফিরাকির কোনো স্তরও নাই ক্লাস তানে ফেল এবং দনি বাড়ি হইলে সেনেটারি লেফটিন হইলে ও বাড়ি যাইব ঠিক আছে বাবা ঠিক আছে আপনি কই আঞ্জা করি ধরা গরিব ইগুরে সব কাজ করি যাবা ইটা হীরা কিনা এরে ফির কই না এরা লুবি ধনী বাড়ি যাইতা বালা বাড়ি যাইতা ধনী মানুষের লগে সম্পর্ক গরিব রে অবহেলা করা জানিয়া রাব্বা ফিরাকির খাসিয়ত নাই এরা রে বাবা ফির কইবা না জীবনে গুনাহগার হইবা এরা ওলি আল্লাহ না এরা গুনাহগার হইবা জানিয়া রাখবা ওলি আল্লাহর খাসিয়ত হইল ধনীরে সমান চৌকে চাইবা গরিব রে ওলা সমান চৌকে চাইবা সারারে সমান চৌকে তেন চাইবা একমাত্র পরেজ করবা মধুড়ির বাড়িত যাইতা নাই গাঞ্জুড়ির বাড়িত যাইতা নাই যে মানুষের শরীয়ত বিরোধী কাজ করে অটোমেটিক বাড়িত যাইতা নাই আর ওলা ফির ভাইবা বেটায় দেখবাই মদ খায় কিবা তো বড় সুদর ব্যবসা করে ই বাড়িত গেলেও বেটা টাকা 5,000 দিলাই দৌড়াইয়া তার বাড়িত গিয়ে ফুটি রইবা ইটা ফির না বিলকুল নাই আমি গ্যারেন্টি তো বিলকুল নাই তরিকতর সবক ইটা বিলকুল নাই মানে লিপসা লুবি ইটা পিরাকির কোনো ক্লাসও নাই এর লাগিয়া খেয়াল করবা পীর কারে কয় পীর তো ফার্সি শব্দ ও অলি ঘুরি ফিরি আসলে অলির মাত পীর এনরে কয় যেন লুপ নাই আগইয়া আটিবা খরইয়া পয়সা আটিব পয়সা তাই চাইতা না খালি পয়সা কইতা না সবল লাগি সমান নজর থাকবা সবল লাগি যেন সালাম করবা আলেক লইবা যেন কদম বুঝু করার যেসা সমান থাকবো সব জানিয়া রাখবা এটাই লোকে পিরাকির খাসিয়ত আর অলি আল্লাহ যারা মানুষ এরার সামনে গেলেও সোহবত গেলে অটোমেটিক প্রমাণ পাওয়া যায় এরার চেহারা বা চাইলে অটোমেটিক বুঝাও যায় এরার মাত কথা সুন্দর হইবা বালা ব্যবহারটুকু হইবা আর যেন স্যাং স্যাং করবা জেং করবা জানিয়া রাখো অলি আল্লাহ নাই এর লাগে এটাই লোকে অলি আল্লাহর খাসিয়ত যেন পয়সা দিবা মায়া আর যেন পয়সা তো না বাড়িকে বইও বাড়িকে বইও অলি না এরাই লাগে খালি মারটুস বুঝাইছেন খালি বড় করিয়া বড় ব্যাগ লিয়া যাইও খুশ আর যেন নিতা না হরাস আর আপনার বান্দা হবে বারে এই জানি অলি আল্লাহ দা আমি হক মাতি আর আমার কেউ খারাপ পাইতে পার কিন্তু এরা অলি আল্লাহ না এর লাগিয়া জি এর লাগি বিশেষ করিয়া অলি চিনা বড় কঠিন অলি চিনিয়া দরতা অলি আল্লাহ হলরে চিনিয়া দরতা কিন্তু দরার হরে যাতে ফায়দা মন দইতা আমার অলির মধ্যে পড়ার সবক ঠিক আছে নি ওখান দেখতাম ওলায়তি ভাইতে হইলে বাবা জীবনে কিছু সবক চালাইতে লাগে না হইলে আপনার ফিরাকি হওয়া যায় না ত্যাগ স্বীকার করা লাগে নতুবা ফিরাকি হওয়া যায় না খালি যেন আখটা যদি বড় করি গাইড লইলাই আর যদি লাল শাল্লু লাগাইলাই বড় বেহা লাঠি লাগাইলাই ফির হয়ে গেছে গিয়া ভুল ধারণা ইলা আসুন দেন মাঝে মাঝে বাজারও পাওয়া যায় হ্যাঁ ফিরতে বাজারও কিরব ফির মানুষের বাড়িতে তুকে বার করতা মৌ বন্ধকে তুকে বার করে না নিবা মূল্যবান জিনিস মৌ বাড়িঘর বাঙ্গিলাই ফির বেটা বেহা লাঠিলে বাজারও বাড়ি গেছে বেটা ফিরা কি বেসাত পারি গেছে ফির তুমি বাজারও কিরব ময়দানও কি ফিরা কি বেসাত কি ফির বাড়ির তাকর গরো তাকর লুকাইল তাকর মানুষের বাড়িতে বইয়া খাওয়াই ফকেটও বলে হাত ঢুকাইয়া দে দেখ বেটায় হয়েছিল খালি আলিমগলে এখন আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাওয়াইন আর কোনো মানুষ তপস্যা করলে আল্লাহ ভাইলে একবার বাড়ি ঘর ছাড়িয়া বেটা গেছে গিয়ে জঙ্গলে গিয়ে খালি আল্লাহ আল্লাহ করে দেখতাম আল্লাহ খাওয়াইনি জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করে আর তো খেয়েও খাওয়াই না বড় বিপদে পড়ছে ডাকতে ডাকতে খেয়েও খাওয়াই না এসে শরীর কমজোরি এই মানুষ অচেতন ইয়ে জঙ্গলে হরিয়া রয়েছে এখন তো হানি নাই তো বিলকুল নাই ও সময় বিশেষ করিয়া হঠাৎ হরিণ শিকারী মানুষ গেছেন তারা তো বিরৈনর মশালিয়া যাইবেন বিরৈনর মশা লইয়া গেছেন যাওয়ার পরে গিয়া দেখুন হঠাৎ বিশেষ করিয়া এক মানুষ অচেতন অবস্থায় মনে হয় মানুষটা ক্ষুধার্ত খানি দিতা মুখ দেখুন দাঁত খপট ও সময় তারা দাঁতর খপট চামচ দিয়া মোটামুটি ছুটাইয়া তার মুখ খানি দিছন ফানিও দিছন খানিও দিছন খাইয়া মোটামুটি জোর হইছে রে হায় রে বা আল্লাহ
আল্লাহ জাত ও আল্লাহর জাত খাইতাম পারি আর নেয়ার পরে দাঁত খবর চামচ দি বেটাইনতে খেজাইও এর বাদে খাওয়াইত্রা আল্লাহ চাইলে তো ওলা দাঁতর খবর ছুটাইয়াও আল্লাহর জাতেও খাওয়াই। বড় খুশ হয়েছে না বেটা, বেটা খুশ হয়েছে। আল্লাহ খাওয়াইলে দাঁতর খবর ছুটাইয়াও আল্লাহ খাওয়াই, এটা আল্লাহ তারে সাহায্য করলা নানি, আল্লাহ সাহায্য। এর লাগি বিশেষ করিয়া আজকে যেন আপনারা শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির নিশ্চয় আপনারা অনেকে ফাইসন দেখছেন, আর যারা ফাইসন না নাম শুনছেন আল্লাহর যেন মায়ার মাহবুব বন্দা ওয়ালি আল্লাহ আসলা নিশ্চয় বালা আসলা গতিকে আপনারা আজকে স্মরণ করছেন, ইয়াদ করছেন। ফুলতলি সাহেব কিবলার অনেক জীবনী আমি আলোচনা করছি, আপনারা দেখি লাইছেন, শুনি লাইছেন, ইউটিউবও আপনারা শুনছেন নিশ্চয়। তবে আল্লাহর বন্দেগান আমি একটা মাত্র তান জীবনে কেরামত আপনাদের সম্মুখে আমি তুলিয়া ধরিয়ার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির গড়ের বিবি যেই নাসলা, গড়ের বিবি যেই নাসলা তান আহলিয়া মোহতরমা এই কতটুক তো সৌহর সবক আগ বাড়াই আসলাম। প্রমাণ দেখো বালাইর হাওর দ্বারো বালাইর হাওর আছে না, বালাইর হাওর ডরি বুয়াইছেন, ডরির মাছও চুরিও নানি মাঝে মাঝে, ও ডরিও যায় গিয়া, ও নানি সেফা বুয়াইছেন, সেফাও যায় গিয়া, ডরি বইয়া রাখছেন। তখন সাব কিবলা ফুলতলির সাব যাদা হল ইলা বয়স্ক আসলা না সারা ওলা ইয়ং বয়সী খেও বিবাহ করছেন, খেয়াব করছেন না শুনছি ছোটজনের বড়জন না কোনজন মাইজন সাব না খেয়াইয়া কইছেন গো মাই, ও গো মাই বুঝলাম না আজকে তো মাছও নাই ডরিও নাই, খেয়ে লইয়া গেছে গিয়া, মাছ তো নিল নিল সারা ডরিও আস্তাটা ডরিও লইয়া গেল গিয়া। ও সময় তান গড়ের বিবি আহলিয়া মোহতরমার মন বড় দুঃখ আইল, উঠিয়া কইলা রে আল্লাহ মাছ যদি খেয়াল করছে বন্দায় নিবার গিয়া অসুবিধা নাই, আমরার যেন ডরি গুতাও লইয়া গেল গিয়া, আমরার একবারে বাড়ির দ্বারটা গিয়া কোন সুর রে আল্লাহ বুঝলাম না। আল্লাহ আপনার যাতে হেদায়েত নসিব করিও। ছেলে শুন্ডা মায়ও দোয়াখান আল্লাহর কাছে করছেন, এমন দোয়া করছেন দোয়ার সঙ্গে সঙ্গে বেশি দেরি হইছে না, কিছু পরে দেখুন সারায় দরিয়া ফেটর বেদনালা বেঠারে লইয়া আইতরা বুঝাইছেন, ও যেন লইয়া গেল ডরিয়ার মাছ ইগু মরি যার শিখ চিল্লা নিতে সারা দরিয়া বেরিয়া লইয়া সাপ বাড়ি, তখন সাপ ইলো না। হঠাৎ ইয়া সাপরে ডাকাডাকি আরম্ভ হয়েছে। সাপ তখন আসলা সকালবেলা টঙ্গিত, কি হয়েছে কি হয়েছে ঘটনাটা কিতা, তারা ইয়া খালি এখন সাপ মাফ দেখা, সাপ মাফ, সাপ এখন আমিও কিতা মাফ দিতাম রো, ও বা কিত হয়েছে বলে সাপ মাফ দেখে গিয়া ভুল বলেছে, বলে কিত হয়েছে বাঙ্গিয়া খো, আচ্ছা খো দিল্লা বুঝা যাইব খালি সাপ মাফ দেখা, কিন্তু সাহেবও তো জানেন না খো না আমার ঘটনা কিতা বাঙ্গিয়া, এইলা কোনো সময় বেড়া লাগি যায় নয়, বাঙ্গিয়া না কইলে অসুবিধা হয়। ওই সময় তারা উঠিয়া কইলে গিয়ে লুপ করি লাইছে, বুঝছে না আজকে আপনার আর বাড়ির ডরি লিয়া মাছ লিয়া গেছিল গিয়া, বলে হাসা হইনি আমি তো কিচ্ছু করছি না রে বা। তখন সাহেব কিবলা কইলা খেও কিচ্ছু কইছ নি বা ই ব্যক্তির হঠাৎ কিত হইল, সাহেবে কিন্তু জানন না নি, হয় জানক্কা চায় না জানক্কা। ওই সময় বিশেষ করিয়া হৌ যেই নাইয়া কইসলা ডরি ব্যাপারে নালিশ দিসলা, মাছ ব্যাপারে নালিশ দিসলা, বলে জি হয় বলে আব্বা সাব কিবলার কইলা, বলে আব্বা মাই যে শুনছি আল্লাহর কাছে কইতে আল্লাহ বিচার করার লাগিয়া, সাব কিবলা ফুলতলে বুঝি লাইছন কইছন বলে এমন দোয়া করলাই এই মানুষটা তো ধ্বংস করি লাইছ, যার কারণে ও এতে বুঝা গেছে তান ঘরের বিবি ইলমে তসৌহর দিকে কতটুকু অগ্রসর। ওই সময় কইলা আল্লাহ আরাম দিতা ফায়দা দিতা বা জীবনে চাইও ইতার খেয়রর ডরি ডারি মাছ ইতার লড়াছড়া করিও না, তোমার যদি অভাব হয় টাকা পয়সার অভাব হয় আমার কাছে আইও, কতটুক দয়ালু ছিলা সাব কিবলা ফুলতলি, যেদিন তোমার দরকার হইব টাকা পয়সার তুমি আমার কাছে আইও রে বা, কইয়া সাব কিবলা ফুলতলি হাতাইয়া ফু দিয়া দিছন, আস্তে আস্তে এই বন্দার পেটর বেদনা বেমার আল্লাহ শিবা দিলাইছ। দেখছেন মাছ নিয়ে অলির বাড়ির মাছ নিয়ে টিকি দেওয়া আছে, হ্যাঁ এল্লা গিয়া বিশেষ করিয়া আব্দুল কাদের জিলানির গড়ত তোলা সুর আমাইছিল বাদে ফির হইয়া গেছে, হ্যাঁ বেজাগা থামাই গেছিল না আমি, যাই হোক বাদে নেক তবজ্জু নেক দোয়ায় আল্লাহর অলি বনিয়া গেছে কি। এখন যাই দেখক কা ওলায়তি ভাইতে হইলে তার সবক আছে, সবক দুরুদ শরীফ আস্তাগফিরুল্লাহ 100 বার, আর দুরুদ শরীফ 200 বার, আর দমর জিকিরতা সবক দেন না নি। এর সবকের পরে আর কিতা সবক আছে বলে আপনারে যখন পীর মসজিদে সবক দিবা 33 আয়াত,
33 আয়াত সবক কোরআন শরীফের 33টা আয়াত আছে যারা পড়িবা এরার কোনোদিন শরীরের মধ্যে কোনো ধরনের বান ব্যথা আসর করতো নাই। 33টা আয়াতর ছোটো এখন বই আছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। এখান কিনতে পাইবা কোনো সময় বদরপুর ফুরকানিয়াত। যারা সকালবেলা হোক বিকালবেলা হোক যে কোনো এক টাইমে দাইম করিয়া পড়িবা এরার শরীরে কোনো দিন কোনো মানুষে জাদু টুনা করতে পারতো নাই, আসর করতো না। আর কোনো জিন্নাতলা রুগীর উপরে পড়িয়া ফু দিলে ফায়দাও আছে। 33 আয়াত। এরপরে আইলো দালাইলুল খায়রাত। এটা আবার ক্লাস, এটা আবার সবক। দালাইলুল খায়রাত তোর পরে আইসে গিয়া বলে কি হিজবুল বাহার। হিজবুল বাহারর চিল্লা করাও লাগে, দালাইলুল খায়রাতর চিল্লা করাও লাগে। ইটা যত সময় পর্যন্ত চিল্লা হইছে না মানুষ পাক্কায় মানে কখনো ওলায়াতির দরজার মধ্যে পৌঁছিতে পারে না। এরপরে আমরা চিশতিয়া তরিকার বিশেষ করিয়া আদেশ আছে জুহর ফজরের নমাজের পরে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াতের পরে জুহরের নমাজের পরে সূরা রহমান আর তাহা তিলাওয়াত করা। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত যদি করন কয়েক ধরনের ফায়দা, যার কারণে আমি বহুত সূরা ইয়াসিন শরীফের ফজিলত বয়ান করছি। আল্লাহর রাসূলে ফরমান সূরা ইয়াসিন শরীফ আমি একটা কয়ার ফজিলত বয়ান করি। আর সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে মানুষের মানে দরজা বুলন্দ হয়। 10টা ফজিলত আছে, এর মধ্যে একটা সম্মান দরজা আল্লাহ বাড়াই দেয়। 2 নম্বর সূরা রহমান আর তাহা। রহমান তিলাওয়াত করবা মানুষে তার জীবনের মধ্যে অলংকার পরিধান করতে পারবো, মনের আশা পূর্ণ হইব। তাহা তিলাওয়াত করব মানুষ জমিনের মধ্যে চলব, তার বদন থাকি বদনের মধ্যে বড় কোনো ধরনের রোগ হইতো নাই। আসরের আর মাগরিবের দরমিয়ান আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত করা লাগে। আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত করলে মানুষের ব্রেইনটা ফাস্ট হয়। কোনো মানুষের ঘুম হয় না, যদি ঔষধ যদি খাইয়া ঘুমানি লাগে, কোনো মানুষের মাথার যন্ত্রণা আছে আম্মা ইয়াতাসা সূরাটা প্রত্যেক দিন এশার পরে রাত্রিবেলা ঘুমাইবার আগে বিছনাত পড়ি পড়ি ঘুমাইন জানে। কয়েকদিন পড়িয়া দেখবা আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াতের বদৌলতে আপনার বিছনা লওয়ার মাত্র কম সময়ে ঘুমাই যাইব। আম্মা ইয়াতাসা সূরা 30 পারাত প্রায় চিনা জানা আছে না নি সূরা। যারা ঘুম হয় না দুশ্চিন্তা মাথাত আম্মা ইয়াতাসা সূরা। মাগরিবার বড়াই লগে সূরা ওয়াকিয়া। এটা আবার তরিকতার সবকের মধ্যে এশার বড়ই লগিয়া সূরা মুলক সূরা ওয়াকিয়া যারা দাম করবা এরা রুজি রোজগার আল্লাহ ওয়ালা জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। এরা রুজি রোজগার বে হিসাবে আল্লাহ গায়েব তাকি মিলাইয়া দিবা। বেটা বাড়িত বই দিব মানুষে দেখবা বইয়া নিয়া দিয়া যাইত্রা। এশার নমাজ পড়িয়া সূরা মুলক যারা দাম জীবনে করবা এশার নমাজের পরে এরার কবরের আযাব রে আল্লাহ কি করবা মাফ দিবা। সুবহানাল্লাহ। ইটা আবার তো ইটা না করলে মানুষ আল্লাহ আল্লাহ না করলে আল্লাহর দিকে আগ্রহতে পারবো না। কইছেন ও যতক্ষণ কইলাম এটা সারা আদা করলে আমরা খেয়ার গাড়ি চালাইতে পারবো। জি হারমোনি পঞ্চায়েত বা আরও বিভিন্ন জেসিবি চালাইয়ার বিভিন্ন ব্যবসা করে হারমোনি ইটা হলর দ্বারা হইতো না। আমরা আচ্ছা পয়লা স্টার্টিং সবকবালা আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহর দুরূদ শরীফ আর একবার রাইত এশা রক্ত বইয়া বেশ করে কত সময় জিকির করক আল্লাহর কল ফর্স হইব, হার্ট ভালো হইব, আপনার দিল সফ হইব, জঙ্গার হম্ব এর লাগিয়া হইতা পারতা না। এবাদত করি করি মজা লাগি যাবার, আখটা এবাদত করে করে আগুয়াই যাবার। এবাদত করলে আল্লাহ রাজি খুশি হলে আল্লাহ ই বন্দারে সব জিনিস আসান করিলেন। বেশিমার আল্লাহ তার রিজেক্ট দেন, সব মনের আশা আল্লাহ তার জমিনে পূর্ণ করিলেন। এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া তরিকার যে সবক যেগুলা আছে এগুলা নিয়ে আমি যে আলোচনা করলাম এগুলা যদি খেয়ারের মধ্যে যদি থাকে না তেন আগুয়ানি সম্ভব নাই। এর জন্য আল্লাহর বন্দেগান সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনে কেরামত বহু আছে, আমি আর কইয়ার না। আল্লাহর বন্দা অলি অকলর জীবনে বহুত কেরামত গুলা আছে। খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিন যদি তেন অবস্থান করতা না, নবীর ইশারা আসতা না, তাহলে সেই সাইটে কলিমা পড়িয়া হয়তো মুসলমান না হইতা না। তার কারণে আজকে হাজার হাজার বিধর্মীরা ইসলাম ধর্মরে কি করছেন, কবুল করছেন না। খাজা মুঈনুদ্দিন আজমির শরীফ যাইন না আপনারা? আজমির শরীফ তো যাই, এই জায়গার নাম আসলে শুদ্ধ হইল আজমর। এখন আজমির পরে এটা পরিবর্তন হয়েছে, আজমির হয়েছে আজমর আসলো। ও রসুল্লাহর ইশারা রসুল্লাহ তানরে হটাইয়া দিছেন বলে বেলাতে হিন্দুস্তানে যাও গে আমার কলিমার দাওয়াত দাও, আমার কলিমার দাওয়াত। এর জন্য বিশেষ করিয়া
আল্লাহর বান্দেগান নেক আওলাদ যদি বিশেষ করিয়া যারা ফাইবার খেয়াল আছে, মা এবং বাবায় নমাজ পড়িয়া দোয়া করকুয়া, মহিলা যখন গর্ভধারিণী হন এই সময় 4টা জিনিস সন্তানের আজলের মধ্যে লেখা হয়ে যায়। নেক সন্তানের কথা বেশি করে কইবা। একজন ফরিস্তায় নেককার না বদকার মার পেট থাকা অবস্থায় লেখিলেন হায়াত কতটুক, রিজেক কতটুক, কিভাবে তার মৌত হইব এটা আবার ফরিস্তায় লেখিলেন। এর লাগি মহিলা পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি করিয়া হায়াতর দোয়া করকুয়া, নেক আওলাদের দোয়া করকুয়া, রিজেকর জন্য দোয়া করকুয়া। আপনার গর্ভে থাকা অবস্থায় সন্তানের রিজেক আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাইব। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও আমার বন্দা হল তুমি তান দিতে সময় কোনোদিন মানুষরে কম দিও না। আল্লাহ তাতগাউ ফিল মিজান। এখন যদি আমি দিতে সময় যদি বেশম করি, আমার মাঝে বেশম থাকে, আমি অলি হইতাম পারবো নি কোনোদিন? কই চাই আমি এখন কিত হইলাম, দুঃখবাজু হইলাম না। দিতে সময় কম দিও না মুরাদ দান মাফিতে হোক, খাজুর মাফিতে হোক, আটা মাফিতে হোক, যা কিছু মাফিবা মাফিতে সময় কম কিচ্ছু দিও না। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ও আমার বান্দা হল জানিয়া রাখিও, তুমি দেন যা কিছু মাফিবাই ফাল্লা দি মাফিবাই, মাফিতে সময় ওজনের সময় কম দিও না। যদি দিয়া থাকো জমিন মানুষ তাকি লুকাই গেলায় বাঁচি গেলায়, কিন্তু আমার ফাল্লার তাকি কিয়ামতের দিন কেউ ছুটতে পারতায় নাই। আমার ফাল্লার তাকি কেউ ছুটিতে পারতায় না কিয়ামতের দিন। আমার ফাল্লা সব ধরা পড়ে যাব, কেউ বাঁচতাম পারবো না। কই চায় জি না, মনে মনে কইতো আমরা ভাগে দিয়ে যেতাম কি কইতে পারতাম হলার। যদি কেউ কইন বলে না না এটা ভাগে দিয়ে মুগিয়া বলে জি না, কেউ যাইতে পারতেন। ও সূরা রহমানের ব্যাখ্যাত আছে, কেউ যাইতে পারত না। পরবর্তীতে লাস্টে খায়াত ওয়াঞ্চন বলে কোনো মানুষে চাইব কিনারা বায় যাইতো গিয়া বারোইয়া কোনো কিনারা সাইড পাইতো নাই। এই প্যান্ডেলের সাইডে দিয়ে বারোইলে আবার খোলা আছে। পৃথিবীর জ্বালা কোনো আর সাইড নাই, ভিতরে তুমি আসো ওলা পন্দা সারা জীবন ভিতরে থাকবাই। আমার এই দুনিয়ার যে ভূমণ্ডল যেটা আছে তার একটা সীমা রেখা আছে, এটা অতিক্রম করিয়া কোনো কিনারার হইতে না বাইরিয়া যাইবার বাগিবার আর কোনো তুমি বন্দা রাস্তা পাইতাই নাই। আরাম পাইবাই, জন্নত যাইবাই, আমার লাগি বালা ব্যবহার করবাই, আমার স্মরণ করবাই। আর আমার যদি স্মরণ করো না বেরাস্তায় আটো, তাহলে তোমার লাগি রাখছি আমি তাইয়ার করিয়া জাহান্নাম। দুই রাস্তা, বালা ব্যবহার করবাই জন্নত পাইবাই, বুড়া ব্যবহার করবাই জাহান্নাম পাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ জানান ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বন্ধু হলে আমি তোমাদের গেউ দান করলাম, সবুজ গেউ দান করলাম, সবজি বানায় মানে সবুজ সবুজ পাতালা গেউগুলা মানে আটা দান করলাম, আর বড় বড় দানালা খেজুর আমি দান করলাম। আল্লাহ খেজুরের কথা কেনে কইলা আর আটার কথা কেনে কইলা? বলে আহলে আরবর মানুষের তখন তো আটা খাইতো, এখনো খাই না, কেউ তারা খায় বেশি। এরপরে খাজুর খুব বেশি। নবী এই মক্কা নগরে আসার আগে আরব দেশ খান্ডে মানুষে খাজুর তেতই খারার দেশ হইতা, কিন্তু নবী আগমনের পরে সেই দেশের সম্মান ইজ্জত বাড়ি গেল, ফসল বাড়া আরম্ভ হয়ে গেল, খাজুর বেশি ধরা আরম্ভ হইল, তেতই ধরা আরম্ভ হইল। নবীর কারণে সেই জায়গাটা সম্মানী হয়ে গেল, এর কারণে খাজুর আর তেতই পরিমাণ বাড়িল। আল্লাহ কইসন অত বড় বড় দানালা খাজুর আমি তোমাদের দিলাম আর গেও দিলাম, অতটা খাওয়ার পরে তুমি তার জিন্নাত আর ইনসানে আমার লাগে কিলা না শুকরি হড্ডায় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কিলা তুমি তার আমার লাগি না শুকরি হড্ডায়। আল্লাহ বারবার কইত 29 জায়গাতে আল্লাহ কইছে ও বন্ধ হল তুমি তার কিলা আমার লাগি না শুকরি হড্ডায়। এর জন্য বিশেষ করিয়া খাজুর খাইলে ফায়দা বেশ, অনেক বেমারও কমে, শরীরও ফায়দা বেশ। খাজুর আমার রসুল্লাহ খুব বেশি পছন্দ করতে, এটা খাজুর খাওয়াও সুন্নত। খাজুর আমরা প্রত্যেক মুসলমানের গড় থাকতো না না কোন যায়, খেয়াল করবা না খালি রোজা মাস আইলে জি না, অনেক সময় আনে গড় রাখন দানি খাজুর দিয়ে মেহমানদারি করানি সুন্নত। খাজুর এমনিও খাইন জানি ফায়দা বেশ। আমরা তো বালা জিনিস আমরা খাই না, আমরা তো বালা জিনিস কম খাই ওলারানি, আমরা বালা জিনিস আমরা খাই না, আমরা দুনিয়ার জাবড়া জিনিস আমরা খাই, গতিকে আমরা বেমারও বেশ।
মাছে মাংস একলগে বেশি খাইলে বেমার হয়, যেটা খাইতে একটা খাইতা, মাছ খালি মাছ খাবা, মাংস মাংস। আচ্ছা এটা একটা ইনকেস কুটুম বাড়ি মাঝখানো গেছন, বেতালে চাপ সৃষ্টি করছন, খাই দিছুন দুইটা মিলাইয়া মান্ডা না ওলারান। আমরা তো মাছ মাংস ডিম আরও কিতা কিতি কতটা মিলাইয়া 6টা কি 7 জাত কুটুম বাড়ি রেডি করলার সব জমাইয়ার লোড লইলা ওলারান। আর পরে খালি অসুবিধা, খালি ডাইজিন আর ডাইজেস্টর এরিস্টো যায়, কার্মো যায় না। লিভারের ফাংশন বালা রইব না খারাপ হইব? খারাপ হইব। কারণ কিতা সব জিনিস একটার একটার জিদ, মাংস আর মাছে একটার একটার জিদ, দুইটা একলগে খাইতে না। আর মাংস খাইছন মাছ খাইবা না, না খাবা খান বালা, না যাইছ বুঝাইছ না, না খাওয়া খান বালা, আমার লাগি ফায়দা, আপনার লাগি ফায়দা। আর মাংস যখন খাই নিবা লগে লগে দুধ খাই না জানি পেটও বড় বড় বেমার হয়। দুধ খাইলে আপনার ক্যান্সার বেমার হয়ে যাইতে পারে গিয়া, আপনার লিভার ক্যান্সার হয়ে যাইতে পারে গিয়া। এর লাগে মাংস খাইলে লগে লগে দুধ খাই না জানি কিছু পরে খাইন জানি, এর লাগি বেমারটা আপনার দেখা দিলাইতে পারে। তবে অধিক মাংস খাওয়া বালা নাই, বেশি মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়। আমার উস্তাদে মোহতরম আসামি মেসাবে হয়েছেন বলে মাংস বেশিরভাগ খাইলে কিছু দিল শক্ত হয়ে যায়, ভাতর হয়ে যায়। বলি আল্লাহ মানুষ যারা মাংস কম খায় বেশিরভাগ নিরামিষ খায়, নিরামিষ কয়েকদিন খাইয়া দেখুন জানি অটোমেটিক মানুষের দিলটা নরম থাকে। আর মাংস বেশি খাইলে দিল বেশি শক্ত হয়ে যায়। নিরামিষ খাই না, এর লাগিয়া খাইতা না করিয়া না খাকুয়া, লিমিটেড খাকুয়া, লিমিটেড আমরা খাইতাম, চেষ্টা করতাম। কিছু ফসলগুলা খাইবার চেষ্টা করা কুয়া, ফসল খাইলে আমরা লাগি ফায়দা, বাচ্চারার ফসল খাওয়ার কা ব্রেইনের ফায়দা। আমরা ফসল নাই যা জাবলা খানি ওতার ওতার লাগে আমরা তো ফার্মেসি বেশ। দিল্লিতে আপনি যাক্কা চেষ্টা কেন বহুত জায়গা আটিবা, টাউনে ফার্মেসি পাইতা নাই, বহুত জায়গা আটিবা। রাজস্থান যাক্কা ফার্মেসি পাইতা নাই, তারার তাত রোগ কম। খালি দেখা যায় আমরা নর্থ ইস্টর মানুষ বেশি রুগী আপনার অ্যাপোলোর, এরপরে বেলুরও। কারণ কিতা বড় বড় রোগ লইয়া আমরা যাই, আমরার জল দূষিত। ত্রিপুরা রাজ্যর মানুষ বেশি শিলচর মেডিকেল, বেলি, সাউথ সিটি। কারণ কিতা খালি স্টোন বাত্তর, ফানির তাকি আপনার স্টোন বেশি হয়, ফানির তাকি ত্রিপুরার জল আয়রন বেশ এক। আর বেশিরভাগ তার আইসক্রিমটা ব্যবহার করে, আইসক্রিম তাকিয়া ডাক্তার বলে সার্চ করি দেখছ হয় যেন মানুষের ফেটো ফাত্তর যেন বেশি হয়। তা বেশিরভাগ ফানি তাকে ফানি হুটাইয়া না খাওয়ায়, বিশুদ্ধ ফানি না খাওয়ায়। আর আইসক্রিম যেটা খাইন যেন বিভিন্ন আইসক্রিম বার হয়েছে না, ইটার থেকে বেশিরভাগ ফেটো এগুলো দেখছেন মূল্যও তো শাখা বানাইয়া দিছে না, অগুর বিভিন্ন আবর্জনার থেকে আয়রন থেকে কেমিক্যাল থেকে মানুষের ফেটো কিত হয় বলে বেশিরভাগ ফাতর রোগী এখন হয় বেশিরভাগ অর্ডার থাকে। এর জন্য বিশেষ করিয়া হতার প্রসঙ্গে হইলাম আমরা কিছু হুশ করতাম না, না হন চাই হুশ করতাম। কিডনি যায়, কিডনি অনেক ছেলের আর কিডনি যায় গিয়া যায় না, না অনেক ছেলের আর কিডনি যায় গিয়া কম দিনও। খেয়র বয়স্ক ইয়ারলে কিডনি যার আচ্ছা দুসরা মাত বয়স্ক হয়ে গেছেন গেছে গিয়া কোনো মেডিসিনে নিচে গিয়া। অধিক মেডিসিন যদি মানুষে ব্যবহার করে কয়েকটা শরীরের ক্ষতি করে, এটা প্রায় বাস্তব ঘটনা আমরা দুনিয়াত আমরা দেখি। আর বাবা বেমারি হয়ে গেছে খাওয়া লাগবে, তবে বেমারি ওইবার আগে আপনি জীবনে চিন্তা করক্কা বেমার হইতো না। আপনি বালা বালা জিনিস খাক্কা অনেক বেমার সরিয়া থাকবো, আপনার রোগে শরীর আক্রমণ করতো নাই। সকালে জল বাড়িয়ে খাই না, বেশ করে জল বাড়িয়ে খাইলে বহুত পেটের রোগ কমে যায়। এক খালি জিরার মধু খাক্কা লিভার ভালো হইব আর 70টা বেমারের শিবা। আর খালি জিরা হইল ইল্লা সাম মৌত ব্যতীত আর সব বেমারের শিবা। খালি জিরা খালি আমরা জাউত খাই হলে নেন, খিচুড়িত খাই, কিন্তু 12 মাস খাকুয়া। খালি জিরা সকালে 4টা খাকুয়া, মৌত বাদে সব বেমারের শিবা। মধু হইলকে 70 বেমারের শিবা। ওটা খাকুয়া আর কিছু ফলমূল খাবার জীবনে চেষ্টা করো, দেখবা অনেক রোগ আক্রমণ করতো নাই। সকালে সামান্য পানি 1 গ্লাস আর আমুলর বালা চা ফেটো পড়লো, পড়েন না ডাট গণ ফুটাইন পড়লো না ফড়ি ফড়ি তোরা তোরা জমি 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 আখতে একদিন বাবুর হেঁটে বেদনায় ধরছে। ই যারা জানা শিখ চিল্লানি বাড়িদারের ফয়লা টেম্পোরারি ডাক্তার সাহেব আইলে আইয়াও মারলা ববিরন যেগু ফুল পাওয়ার মারার পরে 10 মিনিটে আরাম, বেদনা নাই। আল্লাহ দিছে রে অমুকর ভুয়া ডাক্তার বলছি খিতে হয়েছে, অমুকর ভুয়া ডাক্তার ঠিক আছে, বেদনা বেড়া 10 মিনিটে শেষ। কিন্তু ববিরন মারছে আপনার কিডনির কতটুক হায়াত কমছে, চকুর কতটুক হায়াত কমছে ভাই জানো না আপনি?
বেদনার ইঞ্জেকশন যারা জীবনে বেশিরভাগ মারবা, বেদনার উকির যারা হয়েছিবা, এরার চক্কুর বাবার বড় কম দিন কমব, কিডনি বড় জলদি ডাউন হইব মরবায়। এর লাগি জানিয়া রাখবা, বেদনা দললেও মাথার বেদনা দললে, খমর বেদনা দললেও জলদি আপনি কিচ্ছু খাইন না জানি। বেদনার ট্যাবলেট খাইলে আপনার কিডনি বেড়ি ক্ষতি করে, চক্কুর জুতি কমি যায়, পাওয়ার কমি যায়। এর লাগি বেদনা বিষাক্ত জিনিসে আরেক বিষাক্ত বেদনার দ্বারে কমায়। ওলা হয় না নি, বাস্তব ঘটনা হওয়া যায় মাঝে মাঝে। এর লাগে হুশ করতাম, বেমারে আক্রমণ করবার আগে বেমার বিভিন্ন নার্ভের সমস্যা দূর হয়। মানুষ যেই সময় নমাজ দাম করি লাইব, আর ফজরের পরে মানুষে যখন কিছু ব্যায়াম করব, হাঁটিব, আটাও বাবা একটা ব্যায়াম, ফজরের নমাজটা ঠিক মতো দাম মতো মানুষের নমাজ পড়ি লাইলে এরার শরীরের নার্ভর তেমন বেমার আর থাকতো নয়। শরীরের জোড়া জোড়ায় ধরা যেতা ইটাও থাকতো না। ফজরের নমাজ পড়লে অটোমেটিক ব্যায়াম হয়ে গেল, আর বিভিন্ন জুম করাও লাগতো না। আপনার দেখো 2 রাকাত নমাজে 4টা সজ্জা 2টা রুকু, ওই লোকে 6 6 6 12টা রুকু সজ্জা আদায় করতে কতবার আপনি উঠিছন বসছেন, আপনি ব্যান্ড হয়েছেন, সারা নার্ভ অটোমেটিক টানো হয়ে গেছে। এর লাগি ফজরের নমাজ যারা সুন্দরভাবে সকাল সময় মতো পড়েন না, আমরাও মাঝে মাঝে মিস হয় বাবা, আমরা তো ফরিস্তা নাই, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হইতে পারে, হোক অসুবিধা নাই, তবে চেষ্টা করবা যে মানুষে ফজরের নমাজ ঠিক মতো উঠিয়া দাইম করিয়া পড়িত নাই, বহু ধরনের বড় বড় রোগে আক্রান্তিত হইবা, নার্ভর সমস্যা হইব, সুগার হয়ে যাইতে পারে, হাড়ে হাড়ে বেদনা হইব, জোড়ায় জোড়ায় ধরব। এর লাগি ফজরের নমাজ দেখুন জানি সকালে যেদিন পড়িবা এদিন সারাদিন শরীরটা বড় হালকা থাকে, পাতলা থাকে, ছাইয়া দেখুন জানি। আর যেদিন ফজরের নমাজ নাই দেরিতে উঠবে, মুখ গান দেখবে একেবারে বেগর ডর করবো দেখতে, হ্যাঁ চোখ ভুলাইয়া উঠিলা বুঝে গতবারই মুখ বানাইয়া, বুঝাইছি গতবারই মুখ বুঝাইছি। এক কথার প্রসঙ্গে কই, আর এক বেটায় উঠিয়া কইছিল আমারে খবর তো জানলে এটা আমি ঠকিলাই ফিরিস্তা হল, বলে খেনে রে হোক আমারে হরিস্ত হলে কইবা ইটা আমি হরিস্ত হল ঠকিলাইমু, বলে কিলা ঠকবা, বলে হরিস্ত হলে কইবা রপ্তারা কো নাই, আমি কইম হাম গতবারই মরা হয়, বুঝাইছি হাম গতবারই মরা হয়, বুঝাইছি। তখন যেমনি কই মুদাই ইন্দা বাউর লিবা কবে এগু গতবারই গুন্না বনা ওইগু নয়া উগা না, বুঝাইছি। তো আমরা আখটা কোনো সময় দেখি কোনো মানুষ কোনো সময় ঘুম থেকে উঠিছন, একবারে ফয়লা উঠিতে আর ফয়লা উঠিছন দেখুন জানি সকালবেলা এরার মুখ বড়, মুখর চেহারাটা বড় খারাপ বাবা হয়, দেখতেও সুন্দর লাগে। ফজরের নামাজ পড়িয়া ঘুমাকুয়া সুন্নত আদায় হইল, পরে কিন্তু ইলা দেখা যায় না। এর লাগি যে বাড়িত ফজরের রক্তর নমাজ নাই, যে বাড়িত ফজরের নমাজ দাইম করিয়া বিশেষ করিয়া পড়েন না, এই বাড়িত আল্লাহর কোনো রহমত বরকত নাই। ফরিস্তাগল বাড়িত রহমত লইয়া যায়, যে বাড়ির দরজা বন্ধ দেখুন ফরিস্তাগলে রহমত লইয়া বাবা ঘুরিয়া যায় গিয়া। বাড়িত রহমত নাই, রুজি রোজগারের মধ্যে বরকত নাই, সন্তানাদির বাইর নাই, খালি বেমার আর বেমার দোয়াই করতে করতে বেমার কমের না। মেসাবরে গিয়া কইতে মেসাব দোয়া করবা আমার বাচ্চার খেনে বেমার কমে না, আমার ঘরের বিবির বেমার কমে না, আমার বেমার কমে না। টাকা লইয়া আইলাম মেজোরাম থেকে 20,000 একবারে শেষ। আইসলাম সিগারেট খাইলাম, এখন বিড়ির দড়ি দিস বলার, হ্যাঁ ইলাম আসেন না নি। কয়েকদিন বিদেশ থেকে এলে বাপরে যে দামি দামি সিগারেট না নি, আর বাদে দেখা যাবে মতি বিড়ি, হ্যাঁ মানে এর অর্থ পয়সা ছাড়ি গেছে, ছাড়তো কেনে যেটার ধরে একটার থাকো এক লেভেলের থাকো বিশেষ করিয়া পরে আল্লাহর বন্দেগান লক্ষ্য করো। মাঝে মধ্যে এগুলো আমি হইয়ার কিছু আনন্দ করতে গিয়া বাস্তবেও কিছু দেখা যায়। এর জন্য আল্লাহর বাস্তে দয়া করে খেয়াল করো, বাড়িয়ে করে বেমার আজার ছাড়তো না, রুজি রোজগার বরকত পাইতা না। সকালবেলা সারা মুসলমান ঘুম থেকে উঠার চেষ্টা করো। পরে আল্লাহর বন্দেগান সকালবেলা খাওয়া ডাকে আমরা শুনি, সেও কিন্তু শুক্রিয়া তান আল্লাহর জিকির করিয়া থাকে। ফেসকুনায় ডাকিয়া থাকে, সেও কিন্তু আল্লাহর জিকির আজকার করিয়া থাকে। বিভিন্ন পরিন্দা হলেও ডাকন সবে কিন্তু আল্লাহর জাতর শুক্রিয়া আদায় করে ডাকে। আমরা মুসলমান হইয়া সারাদিন সারা রাত আমরা জাগ্রত প্রায় থাকিয়া, সকালবেলা দরজা কাটিয়া খালি আমরা ঘুমাইয়ার। সারা রাত কুকুরে পাড়া দে, সকালবেলা দেখবা কুচি মুচুইয়া কুকুর গিয়া গড়ের এক দরজার সিফাত দিয়া গড়ের এক খুনাত গিয়া বারিন্দাত গিয়া লুকাই রয়েছে। ওলা আমরা এমন অবস্থা হয়েছে সারা রাত আমরা জাগ্রত কোনো সময় থাকি যায়, গল্পের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে সকালবেলা
দেখবা সারাই কুচি মুচি খালি আমরা ঘুমাইয়ার, ঘুমাইবার সময় ঘুমাইলাম না, আর ঘুমাইয়ার এমন ঘুমাইয়ার ফজর রক্তের খোঁজাও করলাম, রহমতরে হারাইলাম, গড়ের অশান্তিরে আনলাম, রুজি রোজগারের বরকতরে হারাইলাম। এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন, জিকির কইতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ না, জিকির দিয়াও মুরাদ আছে নমাজ। পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া খেসকুনায় তো জিকির করে হাসবে জুল জালাল, আর কবুতরে জিকির করে সুবহুন কুদ্দুসুন। এটা একটা শাইরের শেরওয়াঞ্চন, তার প্রত্যেক পরিন্দা হলে এইভাবে তারাও জিকির করতে আছে আল্লাহর। পরিন্দা আল্লাহর জিকির করে, আমরা ইনসান হইয়া জিকিরগুলো আমরা বিশেষ করিয়া করতাম পারি আর না। এর লাগে আল্লাহর বিশেষ এক বন্দা সারায় বিশেষ করিয়া ইয়া মহফিলে শরীক হইছেন। আল্লাহর এক মায়ার বন্দা ওয়ালির ওসিলায় কবরিস্তানের মসজিদ তখলর দোয়ার লাগে বিশেষ করিয়া ওসিলায় যে নেক একটা মহফিল আয়োজন করা হয়েছে। ওরে আল্লাহর বন্দেগান, ইলা যদি কোনো মানুষে যদি জমিন নেক আমল করিয়া মানুষের কাছে যদি সে বালা বনিয়া বিদায় হয়, মারা যাওয়ার পরে মানুষে তার লাগে বিশেষ করিয়া দোয়া করবা। জমিনওয়ালা একটা কাম করার চেষ্টা করতাম, দিন ইসলামর কাম জীবনে আমরা কিছু করতাম। যদি দিন ইসলামর কাম যদি করি না, সারা জীবন যদি নিজের কামে সময়টা কাটাইয়া যায়, মরণের পরে মানুষে ইয়াদ করতে নাই। আর মসজিদে যদি কিছু কাম করেন, মাদ্রাসাত করেন, দিন ইসলামের বিভিন্ন সংগঠনের দায়িত্বে যদি তখন খাস কাম করেন, মারা যাবার পরে মানুষে কইবারে মানুষটা বড় মেহনত করেনেওয়ালা আসলো, মসজিদও সাহায্য করতো, মসজিদও খেদমত করতো, কাম করতো, মাদ্রাসায় সাহায্য করতো, মাদ্রাসায় খেদমত করতো, মানুষের সেবা করতো, রাস্তাঘাট বানাইয়া দিত, বিভিন্ন মানুষরে অনেক সময় বিপদগ্রস্ত মানুষের সাহায্য করতো। মানুষটা বড় ভালো আসলো রে বা ও তার খবর সারায় তার লাগে দোয়া করিও। ইলা যদি বাবা বনতাম পারি না, এমনভাবে মর্ম মরার পরে কবর গাছ ফুটিব, জঙ্গল হইব, হয়তো নিষ্ঠুর কোনো আওলাদ থাকতে পারেন, একদিন আওলাদে গিয়াও বন জঙ্গল নাও সাফ করতে পারি। আর মানুষ জীবনে স্মরণ করতে নাই, কবরের মধ্যে বেমানার সহিত থাকবো, এর লাগি জীবনে মানুষ ইয়াদ করতো, স্মরণ করতো। এইভাবে ব্যবস্থা করিয়া জমিনে তুইয়া যাইতাম, নতুবা নেকাওলাদ জমিনে তুইয়া যাইতাম। নেকাওলাদে আমি মরণের পরে আমার লাগি দোয়া করবো, পড়াশোনাও করব। তাই আল্লাহর বন্দেগানের জন্য নবীর লাগি যত সময় পর্যন্ত মানুষে মহব্বত পয়দা করতে পারছে না, অত সময় পর্যন্ত মানুষের দিলি নবীর লাগি মহব্বত পয়দা হয় না। নবীর লাগি পয়লা মহব্বত বাদে তার দিলই জাগব নবী হে, অর্থই লগে একটা নবীর লাগি দিলি পয়লা মায়ান তৈরি পয়লা নবী। নবী বুঝা লাগবে এই নামদার নবী, আখেরি জবানার নবী, সারায় তান্ডে নবী মাঞ্চল শ্রেষ্ঠতম নবী, যার অসিলায় কুল কায়না সৃষ্টি। এই নবীরে যখন মানছে দেখতে পারছে না, চক্ষু বন্ধ করিয়া খালি গম্বুজে খাজরা খান যদি সে চৌকাতে যদি দেখে, আর আল্লাহর বন্দা যদি ধ্যান করিয়া থাকে গম্বুজে খাজরা বাই, অটোমেটিক তার নবীর প্রতি মায়া হয়ে যাইব গিয়া। নমাজ পড়তে তশহুদে নবীর কথা স্মরণ হইব, সল্লি আলা বারিকালা পড়তে নবীর কথা অবশ্যই স্মরণ হইব। এর লাগি বাবা জমিনের মধ্যে মানুষ যদি আল্লাহর দিকে অগ্রসর হইতে চায়, প্রথম শরীয়তের হুকুম মানা লাগবো, 5 ওয়াক্তের নমাজ। নমাজ যত সময় মানুষে পড়িছে না, পাক্য হইতে পারছে, করতে পারছে না, অত সময়ে মানুষ আল্লাহর ওলির দরজা পৌঁছিতে পারত না। প্রথমে নমাজ, আর 2 নম্বরে তাকসিয়া রমজান মাসের পবিত্র রোজা যেগুলা আছে, এগুলারে পাক্কা হিসাবে আপনার আমার আদায় করতে লাগবো। রমজান মাসের রোজা আমরা রাখি, খেও হয়তো মানুষ ডরে রাখি, মানুষ এক গরু করে লাইবা, খেও হয়তো মা বাবার ডরে রাখিয়া তিলা রোজা রাখলে সব পাইতা নাই। রোজা রাখতে হকুল্লা হিসেবে আল্লাহরে খুশ এবং রাজি করার জন্য এইভাবে বিশেষ করিয়া দয়া করিয়া রোজা রাখার চেষ্টা করবা, জীবনে সেই রোজার থাকি ফায়দা মন্দ হইবা। অন্যান্য নবীদের রোজা ছিল না, আমরার নবীর কারণে রোজা পাইলাম, যার কারণে বন্দেগান কিয়ামতের দিন আমরা একজন রোজাদার হলোর দরওয়াজা একটা আলাদা থাকবো, একমাত্র রোজাদার গলি দরওয়াজা বাজাইবা, আর কেউ প্রবেশ করতে নাই। এই রোজাদার হলো দরওয়াজা আলাদা থাকবো জান্নাতের মধ্যে। ফিল জান্নাতি সামানিয়াতি আবওয়াবুম মিনহা, জান্নাতের মধ্যে 8টা দরজা হইল গিয়া বাবুন ইউসাম্মার রায়্যান, এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল গিয়া রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই দরওয়াজার দিকে আর কেউ দাখিল হইতা নাই, প্রবেশ করতা নাই, একমাত্র রোজাদার হল প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন ময়দানে মাহশর আমরার সবার হিসাব লওয়া হইব। কিছু মানুষরে আল্লাহ বেলা হিসাবে জমিন ছাড়িয়া দিলাইবা, যারা আসল শুহাদায়ে কেরামের আর হিসাব আল্লাহর হইতো নাই,
সুহাদা কারো যারা শহীদ হয়েছেন আল্লাহ রাস্তা শহীদ হল যে জায়গা শহীদ হয়েছেন জেলা কাপড়ের মধ্যে রক্ত লাগাইয়া শহীদ হয়েছেন রক্ত দ্বারা দফন করা হয়েছে কাপড় লইয়া উঠিবা রক্ত লাগাইয়া উঠিবা তীরে যে জায়গা পার মাসলো ও জায়গা গাইলা লইয়া উঠিবা যে সেদ মারি খাটিসলো সেদ লইয়া সে উঠিব শহীদ হল লাগিয়া আল্লাহর দরবার উঠিবা শহীদ হলার হিসাব নাই বেলা হিসাবে আল্লাহ জন্নত দিলাইবা 2 নম্বরে আরেক গুরু মজজুফ যারা ডাইরেক্ট আল্লাহর লাগে সম্পর্ক লাগাইছে মাঝে মধ্যে রাস্তাঘাটে পাগল বাবা দেখতে পাইবা আউরি লাগা লাগি করবা না কোন ধরনের কোন পাগল হইতে পারতে নাই কোন পাগল আল্লাহর পাগল হইতে পারে কোন আবার মানুষ দুনিয়ার জমিন মানুষের তন্ত্র মন্ত্র পাগল হইতে পারে কোনো মানুষে গুণ চালাইয়া মানুষ নষ্ট করিলায় নানি করিলায় ইগু হইতে পারে আর কোনো মানুষ আল্লাহর কোনো ওলি আল্লাহ হইতে পারে মানে মজ্জুব হইতে পারে মজ্জুব এরে হয় যারা বিশেষ করিয়া আল্লাহর ধ্যান মুক্ত ইয়া আল্লাহ চিনি লাইছে বিবাহ তার বুঝের না মাও চিনে না বাবাও চিনে না ভাই বিরাদর খেয়েও চিনে না খালি একা একা তার প্রভু তার স্রষ্টা আল্লাহর লইয়া সে আশিক হয়ে গেছে গিয়া ডাইরেক্ট আল্লাহর লইয়া আশিক হয়ে গেছে ময়দানে মাসর এরারে আল্লাহ কবুতরর সুরত বানাইয়া উপর দিকে আল্লাহ রাখি দেবে এরা খালি উড়াল দিবা বিচার সব শেষ হয়ে যাব গিয়া জান্নাতের গুরু জান্নাত জাহান্নামের গুরু জাহান্নাম আল্লাহ কইবারে বা ও নবী ও আমার হাবিব সিনচনি এক গুরু কবুতর উড়িত্রা আকাশের দিকে দেখ রাই উপরের দিকে বলে আল্লাহ দেখি আর উপরের দিকে দেখছনি এরা উড়িত্রা বলে হ্যাঁ দেখি আর বলে এরা সিনচনি এরা তো ওই লাগে আপনার আদমজাত আমার আদমজাতরে আমি কবুতরের সুরত বানাই রাখছি এরার চিনি বলে জিনা চিনিয়ার না কারণ মানুষ রূপ নাই বলে এরারে আপনার চিন্তায় নাই এরা আপনার লাগি তেমন সম্পর্ক নাই ডাইরেক্ট আমার লাগি তারার সম্পর্ক হয়ে গেছে আমার লাগি সম্পর্কটা ভাতি দিছে ও নবী আপনার সুপারিশ করক এরার আমি ব্যস্ত আমি দিলাইম তখন আমার নবী কইবা আল্লাহ এরা যেহেতু আপনার লাগি মায়া লাগাইছেন ঠিক আছে আমার যদিও আমার লাগি সম্পর্ক হয়েছে না আমার তারা চিনছে না তবে আমি কইয়ার এরারে আপনি জন্নত দিয়ে লাগবা আমার নবী যখন সুপারিশ করবা এরারে আল্লাহ জন্নত আবার নিয়ে পৌঁছাইবা সুবহানাল্লাহ মাঝে মাঝে পাগল মিললেন রাস্তা খাইবার কইছে দেখবা কইছে না বা কোনো সময় ফাললে দেখো দিছ না ফাললে কোন জানি বুঝাইয়া আউরি গাইলে না কোন পাগল হইব হইতে পারতে নাই আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে বরবাদ হয়ে যেতে পারে কোন বদগালি কোন সময় দিব যেমন আমি এক মজজুফর ঘটনা আমি হইয়াম একটা মজজুফর ঘটনা হইয়ার যার কারণে মজজুফ আসলে আমরারও না একজন আমরারও ন এই মজজুফর নামও বলে গেছে বহুত পুরাতন মজজুফ ও মজজুফ একদিন যাইত্রা হাঁটি হাঁটি সারা মানছে উঠিয়া গেলে আইজ দেখতাম তান হিরাকি মাঝখানো কাঠর ব্রিজ একটা আসলো পুরাতন ফানিয়ে নিচে গিয়া এটার এখন ফাঁকু ছড়া আর হসাইটে মানুষ সারা বাদ ইয়ং ছেলেরা বাদ এটা প্রায় 80-90 বছর আগর ঘটনা আমরা মোবাইলটার কইছেন টাইন টাইন ছোটোবেলা শুনছ এর কারণে হসাইটে এক শ্রেণীর মানুষ বসাম আর অসাইটে দি হৌজেন মজদু ফাগল যে বেটা একগুড়ে ফির কন একগুড়ে অলিও কন আর একগুড়ে মানুষ না ফাগল কয় আইজ দেখি লইতাম ফিরাকি দেখি লইতাম কিলাইতেন ফাঁকু ছড়া বারে এদের আইস তো ফুল নাই জ্যৈষ্ঠ নাই কিচ্ছু নাই সারা খালি সাইত্রা দিয়ান দরিয়া আর ফির বেটা খালি অমুকাইত্রা আর আখতা দেখুন সারা ফিরবাস না চাইয়া দেখুন টানটানোর সামনে দুইটা খাওয়া আইয়া যেমনে লড়াই লাগাইছন এক খাওয়া আর এক খাওয়া মারি লাইত্রা সারা রইছন খাওয়া বা আখতা দেখুন বেটা মারি গেছে বুঝতে পারছেন নিমা সারা রইছন খাওয়া বা সবার চাইয়া দেখুন বেটাও ভারো হইল আল্লাহু আকবার ই বেটা তো ঠিক আছে এদিন সারা ভুল স্বীকার করছো কইছেন দোয়াই আল্লাহর আর ইটা মাতিতাম নাই আই যা মাতিবার মাতিলে সারা রইছন খাওয়ার লড়াই বেটা দেখুন কিলা ফাঁকুছড়া ভারাইছে বহুত বড় ফাঁকুছড়া বহুত বড় অন্তত 18 থেকে 20 ফুট হইব 18-20 ফুট কেউ যাইব কি ভাল মারি পঞ্চায়েত হ্যাঁ 18-20 এখন আরও বড় দেখছে তখন হয়তো আর ছোটো আসলো বা 18-20 ফুট এখন আরও বেশ হইব কোনো মানুষ যাওয়া সম্ভব না যে লাভ মারিয়া সারা রইছন খাওয়াল্লাহ এর লাগিয়া রই লাগিয়া আল্লাহর ওলি আল্লাহ হল এর জন্য বিশেষ করিয়া ইকানো মহফিল শিরনি ইন্তজাম করা হয়েছিল শিরনি দেওয়া অলরেডি হয়ে গেছে শিরনি তো হাইছ হয়তো খরে অন বেশি বেড়াচেরা লাগিয়ে একগুলো না হইতে পারন বেজার হইবা না আমরা তো বেড়া লাগি যাই গিয়া বেটায় রাইত অন্ধকার সবরা তো রায় শিরনি বাটিকরা রাইত ওলা বই নানি এক পাখির উড়ি মানে উফরিয়া বুয়া হই না উফরিয়া বুয়া বেটা উফরিয়া বইছে আর ও আটুর তকিয়ার গুত হইছে বুঝাইছে আন্দার রায়
তো ইয়া করো আমার হুয়ার আর এক চান্দা দেখ বুঝেছেন বইয়া দেখুন জানি আপনার এখন উফরিয়া বক করাই আর বইয়া না আটু তো খাড়া তো কি করতেন জানি রাইত এক যারা বুঝাই যে হাসা বুঝাইব উড়ো বেটার শুয়ে একটু আসি বুঝেছেন আমরা তো ওই লোকে হালি কিরা 2 চান্দা লইতাম এক ঘুরের বা বুঝেছেন ওই বেটা ওটা তো কি তুই আর এক চান্দা লই নিছি বাদে ধরা পড়ছি বুঝেছেন এর লাগিয়া তাজ্জব নিজেও শুনিয়া স্টেঞ্জ হয়ে গেছে এর লাগে আমরা খাম হইল গিয়া সিন্নির মাইল লাগি যায় লজ্জাজনক ব্যবহার এমনিও তো দিবা আত একলগে খান উঠলে এখন কোন এত হরত কোন চায় হ্যাঁ কোন এত খেয়ে দিত এর লাগিয়া শিরনি আমি দেখছি শিরনি সারাই হইলা পরে আর কয়জনে ভাই শুন দেখেন আমি ভাই বালা বুধ ভাই আর কারণ উজানটি সাপ বাড়ি ওলা দেখছি আবার মুলি বাসটি বাড়ি নিয়েছে করে ওলা করে আসলা এক দূরে জাফটানি শুরু করার টুকরি দ্বারা সব বড় বাসটি বাড়িয়েছো আমি নিজে দেখছি বহুত আগে ওর থাকি ফুলাও বন্ধ হয়েছে এখন বাত না নিছি উজানটি সাপ বাড়ি গেলে দেখবা বাত ফুলাও বন্ধ হয়েছে খালি টুকরি লিয়া বন্ধে দি যাই গিয়ে বাগন এক দূরে আর টুকরি লিয়ে যাইতেছে বলা হাল মারি দে জাফটা মারি দে এই মশার জ্বালায় বুঝছো নি এই শিরনির মশার কারণে জাফটা জাফটি শুরু হয় মাইর হয় লাস্টে বড় মুলিবা শটা নিয়েছে বাড়ি ইয়া ওর থাকি ফুলাও বন্ধ হয়েছে আমরা মুসলমান আমরা শান্তি থাকতাম আমরা সবর করতাম সব যদি ওলা বই না ওলা এক হাত দিয়া বইরন যদি সব ভাই মনে কোন চায় আমরা অন্য সারা ওখান বাদে ওখান বাদে ওখান জাফটা জাফটি আচ্ছা এখন হল সাইড বা 2 হাতে 4 বার দেখা যাইব না এখন সে হারাই দিত হল সাইড হ্যাঁ ইলাও দেখা যায় 2 পকেট বড়া খালি সিন্নির মশায় ইটারে এই নাই এখানে খালি হিবেটা 4 বসা ইটা না আল্লাহর বাস্তে আজকেও ইসালে সব যে শিরনিত দিছেন যে ব্যক্তি শিরনিত শরিক হইছেন বড় জিনিস দিয়া আর বাকি তো আল্লাহর মায়ার বন্দায় তাই তো হইল গিয়ে কর্মকর্তারা উদ্যোক্তা আর সারা তো আপনারা শরিক হইছেন মেহনত করছেন দাওয়াত পাইছেন মাহফিলও আইসন বিশেষ করিয়া মাহফিলে শিরনি যারা পাইছেন না বেজার না জানি কন্যা জানি আগামী বছর আর হইতাম নাই না মাহফিল শিরনি পাইছি না আর কি রে বইনু আজ হ্যাঁ শিরনি ভাইবা আগে দি বইন যান কিছু শান্তি লাগে শান্তি না করলে ব্যস্ত হইতে পারতাম না বুঝাইছেন গাড়িত গাড়িত উঠিলে সিটো খানো বইতা মাঝে দাঁড়ো বই না আরো গোসাই আপনার ভালাই ফালাই বই না কোন চাই হ্যাঁ ঘুমাইতে হলা মাঝে না দাঁড়ো মাঝে কিছু সিন্নি খাইতে হলা কিছু আগে যাওয়া লাগবে আর মারিত করে বুঝাইছ মারিত করে আল্লাহ আগে গেলে খালি মায়ের করো আমাদের ঘটনা ঘটিব বাদ হইব এর লাগিয়া সিন্নি খাইতা আপনার নিয়ত শিরনি খালি আনন্দ নেক মকসুদ রাখুন জানে মহফিলত আইতাম দোয়া শরীফ হইতাম শিরনি মাশাল্লাহ সবর করক্কা ভাইবা ইনশাল্লাহ একবার শিরনির যাতে বিশৃঙ্খলা হয় না সারা মহফিলে বইলে শিরনি বারে যেগুলো মুঠি তোলা খাড়ো হয়েছেন না নি আগে দেখছি বেশি মার এর আরে কমিটি নিয়ে বাইরে লাইন ধরাইয়া শিরনি বাটাই জানি ইলা বাটাত দেখছি কত অসুন্দর হয়েছে লাইন ধরাইলেন জানি বারে নিয়ে 10 আর ইনো মহফিলে সারারে দিবা বারে একগুলো অনেক একগুলো বাটকা শিরনি মানুষের একটা আশা থাকে শিরনি না হইলেও হয় নাই মহফিলের ইসারে সব মহফিলের শিরনি হইতো শিরনিত অত বড় একটা আগ্রহ কোনো সময় শিরনি খাইলে বেমারর আসতে মানুষের বেমারও সেই হয়ে যায় এর লাগিয়া শিরনিও খাইতা আশা এবং ওয়ামা বহুত মজার জিনিস শিরনি খাইতা শিরনি হইতো গুছা করে খাই এখন শিরনি আর না ওটা কই নানি খেনে কয় না আমরা বিশৃঙ্খলার কারণে যার কারণে শিরনি 2 চান্দা লো আর চিন্তা করবা না আমি নিজে চিন্তা করতাম রে আমি এই 2 চান্দা নিম আরেক বাইয়ে যদি ভাই না ইস মন বেজার করে বাড়ি যাইব কইতাম নিনা না আমার ওলা আমার মনে থাকতো আমরার মধ্যে ওখান জিনিস থাকি গেলে আর আমরা কোনো বিশৃঙ্খলা দেখা দিত নাই যার কারণে এই যে মহফিল যেটা মহফিলের বহুত বাজেট হয়েছে মহফিলে বহুত টাকা খরচ করি হয়েছে ই মহফিল আগামী বছর আবার ওই তো ইনশাল্লাহ ওলা মনে আছে না নাই তো ই বছর যে লয় যে আগামী বছর আরও বড় হইতো ফুলতলির সিলসিলার বা বরাকবেলির বুজুর্গানের দিন হল আরও যত আসন বড় আলিম হল বড় দোয়া করেনা সাহেব হল আনার চেষ্টা করবা এই বছর আরম্ভণিত করছ যার কারণে আমি তো এখন আলায় করে দাওয়াত দিছ আইছি আরও বড় করে হইতো ইনশাল্লাহ আর বড় শিরনি হইতো আর শিরনির চূড়া বাদে বাটার চেষ্টা করেন যেত শিরনিরে আরও একটু বাটার চেষ্টা করে জানি তো আগামী বছর বিশেষ করিয়া ও মহফিলও জারি থাকতো শিরনি হইতো আর যারা সদকা দিয়া শরিক হইছেন না চূড়াও বেলা দিয়া শরিক হইবার খেয়াল যদি থাকেন বলে আমি দিম বা 10 টাকা 50 টাকা 100 টাকা দিয়া যদি কেউ শরিক হইবার খেয়াল থাকে আল্লাহর ওয়াস্তে মহফিলে যদি শরিক হই
খেয়াল থাকে যদি আপনার আর বলে না ভাই নেক মহফিলের চূড়াও দিয়া শরিক হইয়া যায়, তাহলে আপনারা সবে চূড়া দেখা মহফিল আমি কইয়ার এক দোয়া করে লাইমো। আর দেখ দুইজন উঠি যাকুয়া আটকুয়া দুইজন উঠি যাকুয়া যেসা দুইজন উঠকুয়া আর সবে চূড়া দেওয়ার চেষ্টা করো। আর আমি ফাঁকে দিয়ে গজলে গো কইম, গজলও শুনবার দিবে। ইলা তো বহুত জিকির আল্লাহ নাইজ গজল কইম। দুইজন উঠকুয়া আর সবে চূড়া দেখ খুদারি পিয়ারা আমিনা মায়ের কুলে নয়নের তারা মোহাম্মদ তুমি গো খুদারি পিয়ারা আমিনা মায়ের কুলে নয়নের তারা আমিনা মায়ের কোলে নয়নের তারা এসেছিলে তুমি অগম সেই নিশরাত রে এসেছিলে তুমি অগম সেই নিশরাত রে মুকেতে খুদার বাণী কোরআন জাহাতে মুকেতে খুদার বাণী কোরআন জাহাতে মোহাম্মদ তুমি গো খুদারে পিয়ারা আমিনা মায়ের কোলে নয়নের তারা তোমারি আলোর দানে আলোকিত সারা তোমারি আলোর দানে আলোকিত সারা তোমারে মধুর টানে দিল পারা পারা দিল পারা পারা মোহাম্মদ তুমি গো খুদারে পিয়ারা আমিনা মায়ের কোলে নয়নের তারা অগণ বিদয়াময় দয়া কর মরে অগণ বিদয়াময় দয়া কর মরে মোহাম্মদ তুমি গো খোদারে পিয়ারা মোহাম্মদ তুমি গো খোদারে পিয়ারা আমিনা মায়ের কোলে নয়নের তারা আমিনা মায়ের কোলে নয়নের তারা। জি অগুন দিতানি আপনি? আচ্ছা আমি আর কথা দিতাম না সদা। হ্যাঁ এর লাগিয়া সবে থোড়া দিলেই শুনি ইনশাল্লাহ নানি। জি আর অত সময় বইসন থোড়া একবার আমরা সর্বশেষে মক্তসর হিসাবে কিছু মাল ভর্তি বস্তায় ও মাল ভর্তি বস্তা নান ও কিতা মাল একটা বস্তা হওয়া গেছে প্রমাণ দিয়া উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা নিবা। আর যার কারণে রাইত বেশি যার SOP জারি তো 10টা তাকিয়া এর লাগিয়া আপনার না কয়েকদিন লাগে বাড়াইছে বুধ 11টা নেন। এই যাই হোক এরপরে ওই একজনে দিচ্ছেন 100 টাকা আল্লাহ সৎকারে কবুল। মখতসর হিসাবে আমরা একেবারে মখতসর নবীজির খেদমত সালাম জানিয়ে শেষ করলাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হে নবী জগৎ কাদাই
তে জানি মদিনার সবুজ মিনারে নেওটা কি রওজার কিনারে চুমিব রওজার দুয়ারে জীবনে আশা অন্তরে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا آمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার বন্ধলে তো পরিশ্রম করিয়া আপনার মায়ার বন্দা ওলি আল্লাহর জন্য ইসালে সব মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলে কবুল ফরমাও মাহফিলে যত সদকা খয়রাত দিয়ে শরীক হইছেন বদন দিয়ে সাহায্য করছেন ইয়া আল্লাহ শিরনির মধ্যে শরীক হইছেন আল্লাহ আপনার বান্দাগুলোর तमाम সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে বিশেষ করে আমরা যত আছি হাত বাড়াইছি ইয়া আল্লাহ আল্লাহ আমরা নাদান গুনাহগার হলরে আপনার যাতে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ জমিনে দেখছি কোনো মানুষে ভুল করিয়া স্বীকার করিলাইলে আবার মানুষে মাফ করিয়া দিলা ইয়া আল্লাহ আপনার গুলাম হলে আমরা জীবনে বহুত জানিয়া অজানিয়া দুষ করছি আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দেও লক্কানো আমরার ফর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায় জারিয়া বানাইয়া দেও যারা পড়াশোনার মধ্যে আসন তরক্কিয়া নায়াত ফরমাও যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল করিয়া দেও হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যারা সমাজসেবী কাজের মধ্যে আসুন আল্লাহ তাদের বেশি বেশি করে খেদমত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ যারা মসজিদ মাদ্রাসার মধ্যে কাজের মধ্যে নিয়োজিত আসুন আল্লাহ তামাম রে পুরাপুরি খেদমত করবার তৌফিক নায়াত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ এই মাহফিলে আমরা অনেক আছি আমরা বেমারি হলে ইয়া আল্লাহ আর দুই বন্দায় বেমারের ওয়াস্তে দোয়া চাইছেন সন্তানের মা বাবার জন্য ইয়া আল্লাহ तमाम বিমারি হলো রে বিমার দেশি বাদান ফরমাও এই মাহফিলে যত হাত বাড়াইছেন আল্লাহ খে কোন খান্দন আসুন আপনি দেখ রে জন্ডা ইয়া আল্লাহ
খার নৌকাওয়ালি সরো লাগছে আপনি দেখ রায় রে ভাই আল্লাহ হে কোন মুসিবত আসুন আপনি দেখ রায় প্রত্যেক রে আল্লাহ আপনার যাতে মুসিবত থেকে উদ্ধার ফরমাও মানুষের অশান্তির জিন্দগি দূর করিয়া শান্তির জিন্দগি আপনার যাতে আনায়ত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি এলাকার নয়া ফুরানা যত মুর্দেগান কবরবাসী তামাম রে মাফ ফরমাও জিন্দা যত আসুন সিলা রহমি পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ আমরা অনেক বাইয়ান বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ ভাই রুজির তালাশে গেছেন আল্লাহ হেরারে আপনার যাতে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আপনার মায়ার বন্দা যত বলি আল্লাহ হল জমিনের ভেটো আসুন দে ভাই আল্লাহ বলি অগলর দরজারে বুলন্দ ফরমাও খাস করে সাহেব কেবলা ফুলতলি বিস্কুটির দরজারে বুলন্দ ফরমাও তালি ঢেগর সাবর দরজারে বুলন্দ ফরমাও বাগবুরি সাবর দরজারে বুলন্দ ফরমাও টানটুর সাবর দরজারে বুলন্দ ফরমাও ভাগটারি সাবর দরজারে বুলন্দ ফরমাও হাতিমালি সাবর দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ গিয়াসউদ্দিন আউলিয়ার দরজারে বুলন্দ ফরমাও বাহাউদ্দিন নকশবন্দির দরজারে বুলন্দ ফরমাও খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন আজমিরির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ মুজাদ্দিদ আল-বেসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও ইমাম জাসুলের দরজারে বুলন্দ ফরমাও আবুল হাসান শাজুলের দরজারে বুলন্দ ফরমাও মাসলাক আলা হযরতের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম শাহজালাল শাহফরানোর দরজারে বুলন্দ ফরমাও বাজিদ বুস্তামি দরজারে বুলন্দ ফরমাও আব্দুল কাদের জিলানির দরজারে বুলন্দ ফরমাও যত মায়ার বন্দা ওলি অগলন নাম লইলাম ইতানু আমার আপনার মায়ার বন্ধ হলটে ভাই আল্লাহ আমরার বা চাইতে নিশ্চয় আপনার বুড়া লাগবো ইতা ওলি অগলর বা চাইতে আপনার জরাও বুড়া লাগতো নাই এর আর খাতিরে আমরার দুয়ারে কবুল আর মনসুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার বরাক বেলিত আমরা যত আলিমে দিন হল বুজুর্গানে দিন হল আসুন তামামর দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ এই জমাতর মধ্যে যত হাত বাড়াইছনের মধ্যে নিশ্চয় আপনার মায়ার মানুষ সকল আসুন রে ভাই আল্লাহ যার বা চাইতে আল্লাহ আপনার মায়া লাগে তার খাতিরে দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ভারতবর্ষ শান্তি দান ফরমাও হটুন মহামারী বেমার খান্তা আপনার যাতে সরাইয়া নেও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মা বই নকলর ইজ্জতি দান করছো ইজ্জত দান করছো বুরগা পরিধান করিয়া রাস্তাঘাটে চলডা আল্লাহ বুরগা খান কিয়ামত রাখ পর্যন্ত আপনার যাতে দাইমার কায়েম রাখিও রে ভাইয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।